সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আল্লাহর অসংখ্য প্রশংসা, অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমান পরিশুদ্ধ করার মতো একটি ব্যবস্থাপনা করে দিয়েছেন। ঈমানকে পরিশুদ্ধ করার মতো ঈমানের চতুর্দিক থেকে ঈমান বিধ্বংসকারী যে সমস্ত চোর দরজাগুলো আসতে থাকে, ঈমান বিধ্বংস করার জন্য যে সমস্ত পথ ছিদ্রগুলো আমাদের আশপাশে রয়েছে, এই সমস্ত পথ ছিদ্রগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করছেন। আমরা দোয়া করি যারা এই ব্যবস্থাপনা করেছেন, যারা এই ব্যবস্থাপনার সাথে অংশগ্রহণ করছেন, যারা শ্রম দিচ্ছেন, যারা এর মধ্যে সময়কে ব্যয় করছেন, যারা শুনছেন, যারা বলছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে জাযায়ে দান করেন। আল্লাহ তাআলা প্রত্যেককে এর থেকে কল্যাণ অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এর জাযা কিয়ামতের ময়দানে তার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আসলে মুসলিম যত কাজ করুক না কেন, যে কাজই করুক না কেন, মুসলিম যদি আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি সে কাজটি করে এবং কাজটি করে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তবেই সে সফল হতে পারবে। এমন কোনো কাজ করা যাবে না যে কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, এমন কিছু বলা যাবে না যে বলার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, এমন কোনো আমল করা যাবে না যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহর অসন্তুষ্টির পথ গুমরাহির পথ, আল্লাহর অসন্তুষ্টির পথ পথভ্রষ্টতার পথ, জাহান্নামের পথ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে যদি কেউ কিছু চেয়ে থাকে, তাহলে শুধুমাত্র জান্নাতই চাইতে হবে। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে কিছু চায়, তাহলে তার জন্য জান্নাত ছাড়া অন্য কিছু চাওয়া বৈধ নয়। এমনি আপনি রিজিক চাচ্ছি, দৌলত চাচ্ছি, সন্তান চাচ্ছি, আল্লাহ সন্তুষ্ট হলেও আমাকে আপনাকে দিতে পারেন, সন্তুষ্ট না হলেও দিতে পারেন। আল্লাহ সন্তুষ্ট থাকেন শুধুমাত্র মুসলিমদের উপরে, মুমিনদের উপরে, অথচ কাফের মুশরিকরাও তো রিজিক পাচ্ছে, তারাও তো দৌলত পাচ্ছে, তারাও তো দৌলত ভোগ করছে, তারাও রিজিক ভোগ করছে, তাদেরও সন্তান হচ্ছে, পৃথিবীতে তারাও ক্ষমতায় থাকছে, তারাও সম্মানিত হচ্ছে, সম্মান পাচ্ছে তারা। কিন্তু আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে মানুষ শুধুমাত্র চূড়ান্ত কল্যাণ চাইবে। আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে মানুষ শুধুমাত্র চূড়ান্ত কল্যাণ চাইবে, চূড়ান্ত কল্যাণ। আর মানুষের চূড়ান্ত কল্যাণ হচ্ছে জান্নাত লাভ করা। মানুষের চূড়ান্ত কল্যাণ হচ্ছে জান্নাত লাভ করা। আল্লাহর সন্তুষ্টির জন্য চূড়ান্ত কল্যাণ চাওয়াটাই হচ্ছে মুমিনদের কাজ। মুমিনদের কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে চূড়ান্ত কল্যাণ কামনা করা। তো আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ যেন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাটুকুকে কবুল করে নেন এবং এর ধারাবাহিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দিন পর্যন্ত অটল অবিচল রাখেন, ধারাবাহিকতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবৎ রাখেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এমনই একটি বিষয় যে বিষয়টির সাথে আমরা সচরাচর সবাই জড়িত, মুমিন, গায়রে মুমিন, মুসলিম, অমুসলিম, নারী, পুরুষ, ছোট বাচ্চা, বড় মানুষ, সবাই জড়িত। অথচ বিষয়টা ঈমান বিধ্বংসী। সবাই জড়িত। আল্লাহ যাদেরকে হেফাজত করেছেন তারা ছাড়া, আল্লাহ যাদেরকে হেফাজত করেছেন, যাদেরকে এই জ্ঞানটুকু দান করেছেন, তারা ছাড়া সবাই এই বিষয়টির সাথে জড়িত। দু চারজন, হাতে গোনা হয়তো বা শতকরা একজন দুজন হতে পারে, তারা ছাড়া সবাই এই বিষয়টির সাথে জড়িত। অথচ বিষয়টি ঈমান বিধ্বংসী। বিষয়টি তাকদীরকে অস্বীকারী একটি বিষয়। তাকদীরকে অস্বীকার করা হয়ে যায়। আমরা সবাই জানি যে ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি। ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি।
6টি পিলারের উপরে ঈমান টিকে থাকে। প্রত্যেকটা পিলারের আবার আলাদা আলাদা পিলার রয়েছে, সামনে এর আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো ঈমানের স্তম্ভ, ঈমানের পিলার, ঈমানের রোকন হচ্ছে 6টি। ঈমানের রোকন 6টি। তো এই 6টির মধ্যে হতে অন্যতম বড় একটি রোকন হচ্ছে তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। ঈমানের 6টি রোকন। 1 নম্বর আমানতু বিল্লাহ, 2 নম্বর ওয়া মালাইকাতিহি, ঈমান বিল মালাইকা, 3 নম্বর ঈমান বিল রুসুল, 4 নম্বর ঈমান বিল কুতুব, 5 নম্বর আখিরাত, ঈমান বিল আখিরা, আখিরাতের প্রতি ঈমান, 6 নম্বর তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। তাকদীরের ভালো এবং মন্দ। তাকদীরের ভালো কি? উত্তম কিছু পেয়ে গিয়েছি, তাকদীরের ভালো কি? আমরা কল্যাণকর কিছু পেয়েছি, কল্যাণকর কিছু পেয়ে গিয়েছি, বরকত মণ্ডিত কিছু পেয়ে গিয়েছি, এ হচ্ছে তাকদীরের কল্যাণ। তাকদীর অকল্যাণমূলক কি আসে? তাকদীরের চূড়ান্ত অকল্যাণ একটি রয়েছে, আর তাকদীরের আমরা পার্থিব কিছু অকল্যাণ দেখছি। সম্পদ বিনষ্ট হয়ে যাচ্ছে, সন্তানটি মারা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছি, আহত হচ্ছি, অসুস্থ হয়ে পড়ছি, সম্পদ বিনষ্ট হচ্ছে, সন্তান মারা যাচ্ছে, বিভিন্ন ধরনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারায় তিনি বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন মুমিনদের ঈমানের পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন বিভিন্ন ভাবে। ভয় ভীতি ঢেলে দিবেন, ক্ষুধা দারিদ্রতা ঢেলে দিবেন, সম্পদ বিনষ্ট হয়ে যাবে, বাড়িঘর ধ্বংস হয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেবেন। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, এর উপরে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। যারা ধৈর্য ধারণ করবে তাকদীরের ভালো এবং মন্দের উপরে। আজকে দারিদ্রতা চলে এসেছে, কিন্তু যদি ঈমান থাকে ধৈর্য ধারণ করে চলতে হবে, কারণ দারিদ্রতা নবী রাসূলদেরকেও স্পর্শ করেছিল, তার সাহাবীদেরকে স্পর্শ করেছিল। সন্তানটি মারা গিয়েছে, ধৈর্যের সাথে অপেক্ষায় থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কারণ নবী রাসূলদেরও সন্তান মারা গিয়েছিল। স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া সবগুলো সন্তান মারা গিয়েছিলেন। সম্পদ বিনষ্ট হচ্ছে, বিভিন্ন ধরনের বালা মুসিবত চলে আসছে, এই অবস্থায় ধৈর্য ধারণ করা। তো এই তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান, যে ভালোটাও আসে আল্লাহর পক্ষ থেকে, তাকদীরের উপরে যে অকল্যাণ গুলো চলে আসে সেটাও আসে আল্লাহর পক্ষ থেকে। কারণ কোনো কিছুই তাকদীরে যে বিষয়গুলো আসে এর কোনো কিছুই আল্লাহর ক্ষমতার বাইরে নয়, সবগুলোই হচ্ছে আল্লাহ প্রদত্ত। তাকদীরের ভালো এবং মন্দ উভয়টাই হচ্ছে আল্লাহ প্রদত্ত। সম্মানিত উপস্থিতি, এই তাকদীরের ক্ষেত্রে একটি ছোট্ট শব্দ ব্যবহার করা তাকদীরের ক্ষেত্রে। এই ছোট্ট শব্দটি হলো যদি শব্দ। যদি আমি এটা পেতাম তাহলে এটা করতাম, যদি ওটা পাই তাহলে ওটা করব, যদি এটা আসে তাহলে ওইটা আমার মাধ্যমে ঘটবে, যদি ওটা না হতো তাহলে এমন ঘটনাটি ঘটতো না, আমি যদি ওখানে না যেতাম তাহলে ওই লোকটা মরেই যেত, যদি আমি বাসে না উঠতাম তাহলে তো আমি অ্যাক্সিডেন্ট করতাম না, যদি আমি ওই এলাকায় না যেতাম আজকে এই ক্ষতির সম্মুখীন হতাম না। এই যদি শব্দটুকু ব্যবহার করা। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করে দেখেন, ছোট্ট একটি শব্দ, 2টি অক্ষরের একটি শব্দ যদি, যাকে আরবিতে পরিভাষায় লাউ বলা হয়, লাম ওয়াও জবর লাউ। এই ছোট্ট শব্দটি যদি, এই যদির ব্যবহার মানুষের ঈমানকে বিনষ্ট করে দেয়। কখনো কখনো মানুষের ঈমানকে বিনষ্ট করে দেয় যদি শব্দটি, তাকে তাওহীদ শূন্য করে দেয়।
তার থেকে ঈমান চলে যায়, তার মধ্যে কুফরি প্রবেশ করে, তার মধ্যে নিফাকি মুনাফিকি প্রবেশ করে যদি শব্দটির মাধ্যমে। আল্লাহু আকবার, ছোট্ট একটি শব্দ, অথচ ঈমান বিধ্বংসী, ঈমান বিধ্বংসী। যেমন রাতের বেলায় পানি জাহাজ চলছে নদীতে, ঝড়ের মুখামুখি পড়ে গেল, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লঞ্চটিকে হেফাজত করলেন। মানুষগুলো বলে উঠলো, যখন ঝড়ের মুখামুখি পড়েছে তখন কান্নাকাটি করছে, আল্লাহকে ডাকছে। যখন ঝড় থেকে তারা পরিত্রাণ পেল, নাজাত পেয়ে গেল, পাড়ে উঠলো, তখন তারা বলল, যদি সারেং এইভাবে না করতো তাহলে আজকে আমরা গিয়েছিলাম একেবারে। যদি লঞ্চটি তীরে না ভিড়তো তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। গাড়িতে চড়ছেন, মুখোমুখি ট্রাক আর বাস সংঘর্ষের মুখোমুখি হয়ে যাচ্ছিল। ওফ, ড্রাইভার যদি এইভাবে করে স্টিয়ারিংটাকে না ঘোরাতো তাহলে আজকে গিয়েছিল শেষ, আজকে গিয়েছিল শেষ। কোন একজন লোক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, তার ক্ষেত্রে বলছে যদি ওই লোকটা ওইখানে না যেত তাহলে আজকে মরতো না, ওইখানে যদি না যেত তাহলে আজকে মরতো না, যদি এই লোকটি এই ওষুধ না খেত তাহলে আজকে তার এই অবস্থা হতো না। এই যদি শব্দটি মানুষের তাকদীরকে নষ্ট করে দিচ্ছে। অথচ আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন কে কোথায় মৃত্যুবরণ করবে, কে কোথায় বিপদের মুখে পড়বে, কার কি অবস্থা হবে, কার সম্পদ বিনষ্ট হবে, কার থেকে তার সন্তানগুলো বিয়োগ হয়ে যাবে, এবং নির্ধারিত সময়ই হবে, নির্ধারিত সময়ই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে মানুষের যে বিষয়গুলো রেখেছেন তার মধ্যে হতে প্রধান কয়েকটি বিষয়। যে লোকটি আগামী দিন কোথায় থাকবে, আগামী দিন কি খাবে, এ লোকটি কোথায় গিয়ে মৃত্যুবরণ করবে, ও কতদিন পর্যন্ত বেঁচে থাকবে, ওর কয়টি সন্তান হবে, ও কি কি কাজ করে যাবে, ও কতটুকু ক্ষমতা পাবে, ও সম্পদশালী হবে কি হবে না, ও সম্মানিত হবে কি হবে না, সবগুলো বিষয় হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ এর সবগুলো বিষয়কে জানেন। অথচ আমরা এই ছোট্ট শব্দটি, যদি শব্দটিকে ব্যবহার করার মাধ্যমে আমাদের ঈমানটুকু নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই যদি শব্দটি মানুষ অতীতের ক্ষেত্রেও ব্যবহার করে, ভবিষ্যতের ক্ষেত্রেও ব্যবহার করে, অতীতের ক্ষেত্রেও ব্যবহার করে, ভবিষ্যতের ক্ষেত্রেও ব্যবহার করে। অতীতের ক্ষেত্রে ব্যবহার পুরোটাই কুফরি, অতীতের ক্ষেত্রে ব্যবহার পুরোটাই কুফরি। ইস, যদি আমি টেন্ডারটাকে এইভাবে ড্রপ করতাম তাহলে আমি ওটা হয়ে যেত। ইস, যদি আমি আমেরিকার ভিসার জন্য ওই কাজটা করতাম তাহলে এটা হতো। ইস, যদি আমি মামলার মধ্যে এই কথাটি বলে ফেলতাম তাহলে আমার ফয়সালা ওই রকম হয়ে যেত। ইস, যদি আমি ওইভাবে তদবির করতাম, ওই মন্ত্রীকে দিয়ে করাতাম তাহলে আমার বিষয়টা এই রকম হতো। ইস, যদি আমি এটা করতাম। অতীতের ক্ষেত্রে যদির ব্যবহার পুরোটাই কুফরি, পুরোটাই কুফরি অতীতের ক্ষেত্রে যদি ব্যবহার। লা ইয়াযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই কুফরি মূলক শব্দগুলো থেকে। অতীতের ক্ষেত্রে পুরোটাই কুফরি। ভবিষ্যতের ক্ষেত্রে যদি শব্দটির ব্যবহার হয় দুই ধরনের, একটি কল্যাণকর, একটি হচ্ছে নন্দিত, একটি হচ্ছে প্রশংসনীয়, আরেকটি হচ্ছে নিন্দিত। একটি নন্দিত আর একটা নিন্দিত, একটি প্রশংসনীয় আরেকটি হচ্ছে দুর্নামের অধিকারী। ভবিষ্যতের ক্ষেত্রে যদি শব্দটির ব্যবহার। প্রশংসনীয় কোনটি? ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সম্পদ দান করেন, আমি আল্লাহর রাস্তায় অকাতরে বিলাতে থাকবো। আল্লাহ যদি আমাকে আরেকটু হায়াত দান করেন, হায়াতে যদি আল্লাহ আমাকে বারাকাত দান করেন, আল্লাহ যদি আমাকে ইলম দান করেন, আল্লাহ যদি আমাকে সন্তান দান করেন, আমি আল্লাহ দ্বীনের পথে এই কাজগুলো করতে থাকবো। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য কল্যাণ রেখে থাকেন তাহলে এই কল্যাণের মাধ্যমে আমি এই কাজগুলোকে সম্পাদন করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে নন্দিত বিষয়, এটা হচ্ছে প্রশংসনীয় বিষয় ভবিষ্যতের ক্ষেত্রে। ভবিষ্যতের ক্ষেত্রে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হায়াতান তাইয়্যিবা দান করেন, যদি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকি, ইনশাআল্লাহ আগামীকালকে এই দাওয়াতি প্রোগ্রামটুকু চালাবো, আগামীকালকে মানুষের কাছে কোরআনের এই কপিটা পৌঁছে দিব। যদি আল্লাহ আমাকে হায়াত দান করেন তাহলে আগামীকালকে সকালে উঠে ইনশাআল্লাহ
1 ঘন্টা কোরআন অধ্যয়ন করব। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে আছে না ভুলে গিয়েছেন গত সপ্তাহে আপনাদের কাছে আল্লাহর হস্তে একটি অনুরোধ রেখেছিলাম যে প্রতিদিন অন্তত পক্ষে আধা ঘন্টা কোরআন পড়বেন আর আধা ঘন্টা রসুলের বিশুদ্ধ হাদিস গুলো পড়বেন। পড়েছেন তো? মনে আছে তো বিষয়গুলো? মনে আছে তো? পড়েছেন তো? যদি মনে না থাকে তাহলে স্মরণ করিয়ে দিচ্ছি। আর যদি মনে থাকার পরেও না করে থাকেন তাহলে মনে রেখেন আমি আল্লাহর হস্তে চেয়েছিলাম, আপনারা আমাকে বঞ্চিত করছেন না, নিজেদেরকে বঞ্চিত করছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী কালকে পর্যন্ত আমাকে হায়াতে রাখেন, ইনশাআল্লাহ আমি দ্বীনের জন্য এই কাজটুকু করব। আল্লাহ যদি হায়াতে রাখেন আগামীকালকে আমার সন্তানটিকে এই বিষয়টি শিক্ষা দিব। আল্লাহ যদি হায়াতে রাখেন আগামীকালকে আমি কোরআনের এতগুলো আয়াতকে মুখস্থ করব, এই আয়াতগুলোকে অধ্যয়ন করব। আল্লাহ যদি হায়াতে রাখেন আগামীকালকে এই ইবাদত গুলো করবো, এই কাজগুলো আমি সম্পাদন করব কল্যাণকর পথে। এটা হচ্ছে নন্দিত বিষয়, প্রশংসনীয় বিষয়, প্রশংসনীয় বিষয়। আর নিন্দিত বিষয় হচ্ছে যদি কালকে আমি বেঁচে থাকি তাহলে অমুকের উপরে এই বিষয়টা চালিয়ে দিব, কালকে যদি বেঁচে থাকি অমুকের এই ক্ষতিটা করব, তমুকের এই ক্ষতি করব, কালকে যদি বেঁচে থাকি জুয়ার বোর্ডে বসবো, কালকে যদি বেঁচে থাকি তাহলে আরো 3 গ্লাস মদ পান করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, নাউযুবিল্লাহ। মুসলিমরা এগুলো করছে। আজকে রাত্রে ঘুমাবার আগে টাকা পয়সা সব জমা করে রাখছে, কালকে বেঁচে থাকলে কালকে উঠেই সে অকাম কুকাম গুলো করবে। যুবকেরা তাদের গার্লফ্রেন্ডদেরকে সময় বেঁধে দিচ্ছে, কালকে যদি বেঁচে থাকি কালকে কালকে তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে, কালকে এই কাজগুলো করব, কালকে যদি বেঁচে থাকি কালকে তোমার সাথে আমার এই ঘটনাগুলো ঘটবে। জেনাবে বিচারে লিপ্ত হচ্ছে ভবিষ্যতের ক্ষেত্রে, যদি শব্দটিকে ব্যবহার করে জেনাবে বিচারের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। জেনাবে বিচার তো এখন আমাদের কাছে সস্তা হয়ে দাঁড়িয়েছে, সস্তা হয়ে দাঁড়িয়েছে। এক শ্রেণীর কুলাঙ্গার বাবা মাদের সামনে তার সন্তানগুলো জেনা করছে। বাবা মা গুলো কুলাঙ্গার, ওরা জানে না ও সন্তানগুলোকে কিভাবে মানুষ করতে হবে, ওরা জানে না সন্তানগুলোকে কি শিক্ষায় শিক্ষিত করতে হবে। ওরা এমনি এমনি বাপমা হয়েছে, এমনি এমনি বাপমা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি ক্ষমতা থাকে তাহলে বিয়ে করো, ক্ষমতা না থাকলে বিয়ে করতে চাও না। ক্ষমতাটা কি? ক্ষমতাটা হচ্ছে স্ত্রীকে পর্দায় রাখার ক্ষমতা। ক্ষমতা কি? স্ত্রীর অধিকার গুলো আদায় করার ক্ষমতা। ক্ষমতাটা কি? স্ত্রীকে দিনের উপরে রাখার ক্ষমতা, বলিষ্ঠ ক্ষমতা রাখবে। ক্ষমতা কি? সন্তান হলে পরে তাকে দিনী শিক্ষায় দিনী আদর্শে গড়ে তুলবে। এগুলো হচ্ছে ক্ষমতা, এগুলো হচ্ছে ক্ষমতা। যদি এগুলো না থাকে তাহলে বিয়ে করার কোনো দরকার নেই। আলাইকুম বিসসাওম, সম পালন করো, সম পালন করো, সম পালন করতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ। কুলাঙ্গার বাবা মা, বাবা মার সামনে ছেলে মেয়েরা বসে বসে একসাথে ডিশ এন্টেনায় যা ইচ্ছা তাই দেখে বেড়াচ্ছে, তাই দেখে বেড়াচ্ছে। বাবার সামনে দিয়ে মেয়ে পাতলা জল জলে একটা কাপড় পরে বের হয়ে চলে যাচ্ছে, স্কিন গেঞ্জি পরে বের হয়ে যাচ্ছে, স্কিন প্যান্ট গুলো পরে বের হয়ে চলে যাচ্ছে বাবার সামনে। ও বাবাও কুলাঙ্গার, ও সন্তানও কুলাঙ্গার। লা ইলাহা ইল্লাল্লাহ। নির্বোধ, নির্লজ্জ, বেহায়া। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি সময় আসবে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমাইয়িলাত, মহিলারা হবে পোশাক পরা উলঙ্গ, পোশাক পরা উলঙ্গ মহিলারা। মেয়েরা হবে পোশাক পরা উলঙ্গ। ও পোশাক পরে থাকবে, কাপড় পরে থাকবে, কিন্তু এই কাপড়টা হচ্ছে উলঙ্গ, বেহায়া কাপড়। এটা মুসলিম নারীরা শাড়ি পরে কি করে? শাড়ি পরে কি করে? বাঙালি আনার নামে পেট বের হয়ে থাকে, পিঠ বের হয়ে থাকে, বুক বের হয়ে থাকে, সবকিছু বের হয়ে থাকে। এ হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরা উলঙ্গ। এগুলো পাতলা জলজলে কাপড় পরে, টাইট টাইট কাপড় চোপড় পরে বের হয়ে চলে যাচ্ছে রাস্তায় ঘাটে। বাবা দেখে বলছেন না আমার মেয়েটা এখনো বাচ্চা, ছোট মেয়ে, 22 বছর হলো মাত্র, বাচ্চা মানুষ। তো আগামীকালকে যদি থাকি তাহলে এই পাপের কাজগুলো করবে সে। ঘুষখোর, ঘুষ খাবে আগামীকালকে বেঁচে থাকলে। অফিসে যে সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছে তারা টাইম শিডিউল করে যাচ্ছে, আগামীকালকে বেঁচে থাকলে আপনার এই কাজটুকু করে দিব ইনশাল্লাহ। কিন্তু পাপের পথে, পাপের পথে। গুন্ডা বদমাশরা একই কাজ করছে, একই কাজ করছে। মৌলবী বেদাত করছে আগামীকালকের জন্য। হ্যাঁ হ্যাঁ, কালকে যদি বেঁচে থাকি আপনার এই কদমটা আমি পড়ে দিব, হ্যাঁ খতমটুকু আমি পড়ে দিব। কালকে বেঁচে থাকলে ইনশাল্লাহ 3 চিল্লার জন্য বের হয়ে যাবো।
তিন চিল্লার জন্য কালকে বের হয়ে যাবো। কালকে যদি বেঁচে থাকি ইসলামী আন্দোলনের জন্য কালকে হরতাল করব। যদি কালকে পর্যন্ত সময় পাই তাহলে হরতালে নেমে যাব, অবরোধে নেমে যাব, মানুষকে কষ্ট দিব, ইসলামের জন্য করবো। যদি কালকে বেঁচে থাকি তাহলে এটা করবে, সেটা করবে, হ্যান করবে, ত্যান করবে। সবগুলো নিন্দনীয় বিষয়, নিন্দনীয় বিষয়। এগুলো বর্জন করতেই হবে, বর্জন করতেই হবে। সম্মানিত উপস্থিতি, যদি শব্দটির তিনটি ব্যবহারের কথা আমরা বললাম, একটি হচ্ছে অতীতের ক্ষেত্রে পুরোটাই কুফরি, অতীতের ক্ষেত্রে পুরোটাই কুফরি, কারণ তাকদীরকে সে অস্বীকার করে ফেলছে, তাকদীরকে সে অস্বীকার করে ফেলছে। যদি এটা না হতো তাহলে ওটা হতো না, যদি ওটা না হতো তাহলে ওটা হতো না। আমার বাবাকে যদি আমি অমুক হসপিটালে নিয়ে যেতাম তাহলে আমার বাবাটা বেঁচে যেত মনে হয়, তাহলে আমার বাবাটা বেঁচে যেত। হায় কি আফসোস, কেন আমি এই জায়গাটায় নিয়ে গেলাম আমার বাবাকে, কেন ওটা করলাম, কেন সেটা করলাম না। পুরোটাই কুফরের আলামত, তাওহীদ বিধ্বংসী, ঈমান বিধ্বংসী। আর ভবিষ্যতের ক্ষেত্রে যদি হচ্ছে দুই ভাবে, একটি হচ্ছে নিন্দিত আর একটা হচ্ছে নন্দিত। নন্দিত বিষয় হচ্ছে ভবিষ্যতে কল্যাণকর কাজের কথা বলবে, ভবিষ্যতে ভালো ভালো কাজের কথা বলবে, ভবিষ্যতের জন্য ভালো কিছু বিষয় রাখবে। যদি আল্লাহ তৌফিক দান করেন তাহলে আমি এই কাজটুকু করে ফেলবো, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন আমি ওই কাজটুকু করে ফেলবো, এই এই দিকে আমি অগ্রসর হব, ভালোর পথে, কল্যাণের পথে, হালালের পথে। আর ভবিষ্যতের ক্ষেত্রে যদিটা দ্বিতীয় ব্যবহার হচ্ছে যদি এই শব্দটিকে কোন হারামের পথে ব্যবহার করে, আল্লাহ কালকে যদি থাকি তাহলে এটা হবে, ওটা হবে, সেটা হবে, এটা হচ্ছে অহংকারের পথ, এটা হচ্ছে বড়ত্ব প্রকাশের পথ, এটা হচ্ছে একদম নাজায়েজ একটা হারাম একটি বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আল ইমরান 154 নম্বর আয়াত এবং 168 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লাউ শব্দটির ব্যবহার করেছেন। লাউ, যদি। চিত্রটি একটু দেখি, 154 নম্বর আয়াত এবং 168 নম্বর আয়াত আমরা খেয়াল করবো। সূরা আল ইমরানে 150 পর থেকে নিয়ে 170 পর্যন্ত এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি প্রেক্ষাপটকে তুলে ধরেছেন, একটি প্রেক্ষাপট, একটি অবস্থান, মুসলিমদের একটি প্রেক্ষাপট, একটি অবস্থানকে তুলে ধরেছেন। প্রেক্ষাপটটা ছিল উহুদ যুদ্ধের প্রেক্ষাপট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উহুদ যুদ্ধের প্রেক্ষাপট, কত রক্ত সেখানে প্রবাহিত হলো, কত রক্ত সেখানে প্রবাহিত হলো। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধ মর্মান্তিক যুদ্ধ, মর্মান্তিক ইতিহাস, মর্মান্তিক ইতিহাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে নিয়ে যারা বিভিন্ন ধরনের মন্তব্য পেশ করে, যারা কুটো কৌশল চালে, যারা ডান দিক বাম দিক করে, যারা এইটা বলে ওইটা বলে রসুলের আদেশকে নিয়ে, তাদের জন্য শিক্ষণীয় বিষয়। রাসূল ইসলামের ছোট্ট একটি আদেশকে অমান্য করার জন্য, ছোট্ট একটি আদেশকে অমান্য করার জন্য কি মর্মান্তিক পরিণতির শিকার হতে হলো। আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষণীয় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বর্ণনা তুলে ধরেছেন সূরা আল ইমরানে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদের যুদ্ধে একটি গ্রুপকে পাহাড়ের পাদদেশে নিয়োজিত করেছিলেন এবং বলে দিয়েছিলেন, তোমরা বিজয় হোক আর পরাজয় হোক এখান থেকে তোমরা লড়বে না, এখান থেকে তোমরা লড়বে না, এখানে অটল অবিচল ভাবে থাকবে যতক্ষণ পর্যন্ত আমার নির্দেশ না আসে। তারা সেখান থেকে সরে গিয়েছিলেন। যখন যুদ্ধের প্রথম পর্যায়ে বিজয় দেখলেন, তাদের মধ্য হতে কিছু সংখ্যক লোক গনিমত লাভ করার জন্য ছুটোছুটি করতে থাকলো। আর ওইখানে যিনি আমির ছিলেন তিনি বলতে থাকলেন যে তোমরা অপেক্ষা করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই আদেশ করেছেন আমরা যেন এখান থেকে না সরি। তারা গনিমত গনিমত বলতে বলতে তারা ছুটে গেলেন। পরাজয় চলে আসলো তাদের উপরে, পরাজয় তাদের উপরে চলে আসলো। ছোট্ট একটি আদেশ, অথচ বিষয়বস্তুটা ছিল যে আমরা তো বিজয় লাভ করেছি, আর আমাদের এখানে থাকার কোনো দরকার নেই। এই যুক্তিটুকু তারা পেশ করেছিলেন যে বিজয় লাভ করে ফেলেছে, আমাদের এখানে আর থাকার দরকার নেই, থেকে আর কি করব। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে 54 নম্বর আয়াত এবং 68 নম্বর আয়াতে তার প্রেক্ষাপট তুলে ধরেছেন। অবস্থাটা কি হয়েছিল? উহুদের যুদ্ধ যখন সংগঠিত হতে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করেছিলেন যে আমরা কোথায় থেকে যুদ্ধ করব, মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব না মদিনা থেকে বাইরে গিয়ে যুদ্ধ করব।
আমরা আক্রমণাত্মক যুদ্ধ করব না আমরা প্রতিহতমূলক যুদ্ধ করব? কিভাবে আমরা যুদ্ধ করব? তো এক একজন এক এক রকম মতামত দিল। মুনাফিকদের ইচ্ছা ছিল যুদ্ধ যাতে না হয়, তারা যুদ্ধে যেতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তাদের কিছু সংখ্যক লোক, মুনাফিকদের মধ্যে হতে কিছু সংখ্যক লোক যুদ্ধে যাওয়া থেকে বিরত ছিল, এবং তারা বিভিন্ন ধরনের মন্তব্য পেশ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মন্তব্যগুলোকে জাহিলি মন্তব্য হিসাবে আখ্যায়িত করেছেন। আল্লাহ বলছেন, ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়্যাহ, তারা যে মন্তব্যগুলো পেশ করেছে এটা আল্লাহর উপরে অসত্য মন্তব্য এবং তাদের মূর্খতা বশত মন্তব্য। এটা মূর্খতা বশত মন্তব্য, অসত্য মন্তব্য আল্লাহর উপরে এবং মূর্খতার মন্তব্য। তারা কি করেছিল? তারা বলেছিল যে লাউ কানা লানা মিনাল আমরি শাইউম মা কুতিলনা হাহুনা, যদি যুদ্ধের ক্ষেত্রে আমাদের পরামর্শগুলোকে মানা হতো তাহলে আমরা এইভাবে নিহত হতাম না, আমরা এইভাবে পরাজিত হতাম না, আমাদের মানুষগুলো এইভাবে নিহত হতো না। 70 জন সাহাবী সেদিন শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহু আকবার। রাসূলের হেফাজতের জন্য সাহাবীরা দেখিয়ে দিয়েছিলেন সর্বোচ্চ ত্যাগ কিভাবে স্বীকার করতে হয়, ইসলামের হেফাজতের জন্য, আল্লাহ দ্বীনের হেফাজতের জন্য, আল্লাহ নবীর হেফাজতের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন সাহাবী, তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেল, 80টি আঘাতের চিহ্ন ছিল, তার চেহারা দেখে কিছুই চেনা যাচ্ছিল না। তার হাতের আঙ্গুল দেখে তাকে শনাক্ত করা হলো, এ হচ্ছে অমুক ব্যক্তি, তালহা রাদিয়াল্লাহু আনহু। তার অবস্থাটা কি হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি নিজের বুকটাকে পেতে দিয়েছিলেন। কোথায় আজকে সেই মুসলিম? আল্লাহু আকবার। কি শিক্ষার মাধ্যমে তারা এই ত্যাগগুলোকে শিখছিলেন? কি শিক্ষার মাধ্যমে? একজন মহিলা সাহাবিয়া, তিনি মদিনায় থেকে জানতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দেওয়া হয়েছে। তিনি ছুটে চলে আসলেন। আসার পরে উহুদের যুদ্ধের ময়দানের কাছাকাছি তিনি আসলেন। তাকে বলা হচ্ছে যে তোমার ভাই নিহত হয়েছে। তিনি জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদটা কি? তাকে আবার বলা হলো তোমার ছেলে নিহত হয়েছে। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ কি? তাকে আবার বলা হলো তোমার বাবা নিহত হয়েছে। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদটা কি? সর্বশেষ তাকে বলা হলো তোমার স্বামী নিহত হয়েছেন। অন্তরের মধ্যে আঘাত পেল, বসে পড়ল। তারপরে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি? সাহাবী বলছেন তিনি ভালো আছেন, তিনি সুস্থ আছেন। তিনি বলছেন যে না, আমি বিশ্বাস করি না, আমাকে নিজের চোখে দেখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। আমি নিজের চোখে দেখতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চারটি মৃত্যুর সংবাদ, নিজের ভাইয়ের মৃত্যুর সংবাদ, বাবার মৃত্যুর সংবাদ, নিজের ছেলের মৃত্যু, এমনকি স্বামীর মৃত্যুর সংবাদ শুনলেন। তারপরেও তিনি বলছেন আল্লাহ রসুলের খবর কি? তিনি বলছেন আমি নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না। তারপরে তাকে রাসূলুল্লাহ ইসলামকে দেখানো হলো যে ওই যে মুহাম্মদ ইসলাম তিনি বসে আছেন। নিজের চোখে দেখার পরে তারপরে তিনি প্রশান্ত হচ্ছেন। তিনি শান্ত হয়ে বসে পড়লেন। তারপরে আল্লাহু আকবার। এ ছিল মুসলিমদের ঈমান। কোথায় আজকে সেই মুসলিম রমণী? কোথায় আজকে সেই মা বোন যারা ইসলামের জন্য নিজেদের সন্তানগুলোকে ইসলামের ছাঁচে গড়ে তুলবে, নিজের ভাইটাকে ইসলামের ছাঁচে গড়ে তুলবে, নিজের স্বামীটাকে ইসলামের উপরে দেখতে চাইবে, নিজের সবকিছুকে উৎসর্গ করবে ইসলামের জন্য? কোথায় সেই মা বোনেরা? কোথায় সেই মুসলিম যুবকেরা? আল্লাহু আকবার। ইসলামের বিজয় এতই সহজ। খালি মিছিল করব, মিটিং করব, বোমা ফাটাবো, এটা করব, সেটা করব, আর ইসলামের বিজয় চলে আসবে। এত সহজ ইসলামের বিজয়, এত সহজ মুসলিমদের বিজয়। কেন আজকে এত মার খাচ্ছে? কেন অন্যায় অপদস্থের মধ্যে পড়ে যাচ্ছে? কেন এইভাবে লাঞ্ছিত হচ্ছে মুসলিমরা? সম্মানিত উপস্থিতি, বোঝার সময় এসেছে, জানার সময় এসেছে। খালি হামজার মতো বীর চাইলে চলবে না,
খালিদ বিন ওয়ালিদের মতো বীর চাইলে চলবে না, ওমরের মতো বীর চাইলে চলবে না, হামজার মতো ঈমানওয়ালা মানুষ দরকার। হামজা আগে মুমিন তারপরে বীর, হামজা আগে মুসলিম তারপরে বীর রাদিয়াল্লাহু আনহুম। ওমর ইবনুল খাত্তাব আগে মুমিন তারপরে সে সেনাপতি, তারপরে সে খলিফাতুল মুসলিমিন। তালহা আগে মুমিন তারপরে সে মুজাহিদ, আগে মুমিন আগে মুসলিম তারপরে মুজাহিদ। খালি বীর খুঁজে বেড়াই, বীর খুঁজে বেড়াই, মুসলিম খুঁজে পাই না, মুমিন খুঁজে পাই না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুনাফিকরা বলে বসলো, মুনাফিকরা বলে বসলো, লাউ কানা লানা মিনাল আমরি শাইউম মা কুতিলনা হাহুনা। তারা যদি আমাদের এই কথাবার্তা গুলোকে শুনতো, আমাদের পরামর্শ গুলোকে শুনতো, যদি তারা আমাদের এই পরামর্শ গুলোকে শুনতো, তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না, এই অবস্থার সৃষ্টি হতো না। আমরা আজকে এই পরাজিত হতাম না, আমরা আজকে নিহত হতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। আল্লাহ বলছেন, নবী তুমি তাদেরকে বলে দাও, তোমরা যদি তোমাদের ঘরের মধ্যে থাকতে, তাহলেও যাদের ব্যাপারে নিহত হওয়া অবধারিত ছিল, লিখিত ছিল, অবশ্যই তারা তাদের নিহত হওয়ার স্থানের দিকে ধাবিত হতো, নিহত হওয়ার স্থানের দিকে ধাবিত হয়ে যেত। যাদের তাকদীরে মৃত্যু লেখা রয়েছে, ও যেখানেই থাকুক না কেন, আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে অবশ্যই গ্রাস করবে, অবশ্যই গ্রাস করবে। লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদিও তুমি খুব গুপ্ত জায়গায় একেবারে চিপা চাপার ভিতরে গিয়ে ঢুকে থাকো না কেন, যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে গ্রাস করবেই, মৃত্যু তোমাকে স্পর্শ করবেই। তো মুনাফিকরা বলে ফেলেছিল, যদি আমাদের পরামর্শকে মানা হতো। কেন? তারা কি বলেছিল? যুদ্ধ থেকে বিরত থাকার কথা বলেছিল। তারা কি বলেছিল? ভিন্ন পরামর্শ দিয়েছিল। তারা কি করেছিল? তারা নিজেদের মতামতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দিতে চেষ্টা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী তুমি বলে দাও, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ ইখফুনা ফি আনফুসিহিম মা লা ইউনা লাক। নিশ্চয়ই সকল বিষয়ের অধিকার আল্লাহর কাছে রয়েছে, আল্লাহ সকল বিষয়ের অধিকারী, একমাত্র অধিকারী। আল্লাহু আকবার। ছিল তাদের অবস্থা, এ ছিল তাদের অবস্থা। তারা এই যদি শব্দটির মাধ্যমে কুফরির মধ্যে প্রবেশ করে ফেললো, যদি শব্দটির মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরেকটু চিত্র বর্ণনা করছেন 68 নম্বর আয়াতে, যে তারা বলছিল, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু লাও আতাউনা মা কুতিলু কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন। যারা তাদের ভাইদেরকে বলেছিল এবং বসেছিল, বলেছিল, একটা মতামত ব্যক্ত করেছিল। কি মতামত? না যুদ্ধে না যাওয়ার মতামত। কি মতামত? না ওই এলাকায় না যাওয়ার মতামত, উহুদের মধ্যে না যাওয়ার মতামত। আর কি? এবং তারা সেখান থেকে বিরত ছিল, যায়নি তারা যুদ্ধে। এবং তারা বলল, লাউ আতাউনা মা কুতিলু, যদি আমাদের আনুগত্য করা হতো, যদি আমাদের কথার অনুসরণ করা হতো, তাহলে তারা নিহত হতো না। উহুদের ময়দানে এইভাবে তারা নিহত হতো না, মুসলিমরা এইভাবে পরাজয় বরণ করতো না। আল্লাহ বলছেন, কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন। নবী বলে দাও, তাহলে তোমরা তোমাদের নিজ নিজ মৃত্যুকে দূরে সরিয়ে দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তোমাদের জন্য যে নির্ধারিত মৃত্যু রয়েছে, তোমরা বলো যে তোমরা মৃত্যুবরণ করবে না, মৃত্যুকে তোমরা দূরে সরিয়ে দাও, দূরে সরিয়ে দাও। তোমরা মৃত্যুকে বলো তোমরা মৃত্যুবরণ করবে না, একদম দূরে সরিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে এই আয়াতগুলো সূরা আল ইমরানের 150 থেকে নিয়ে 170 নম্বর আয়াতগুলো তাফসীর ইবনে কাসির থেকে পড়ার জন্য সবিনয় আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই আয়াতের তাফসীর গুলো দেখে নেবেন, আয়াতের তাফসীর গুলো দেখে নেবেন। যেহেতু এখানে আমাদের এখন আলোচনা চলছে আকীদার উপরে, ঈমানের উপরে। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে যখন তাফসীর পড়বো, তাফসীর আলোচনা শুনবো, তখন এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা চলে আসবে ইনশাআল্লাহ। আপাতত আপনাদেরকে দেখে নিতে হবে। এখানে মূল বিষয়টা হচ্ছে যদি শব্দটির ব্যবহার, যদি শব্দটির ব্যবহার। উহুদের সেই যুদ্ধের ময়দানে প্রথম দফায় মুসলিমদের বিজয় আসলো। এরপরে মুসলিমরা যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশটিকে অমান্য করলেন, অমান্য করার পর তাদের উপরে পরাজয় নেমে আসলো। এক পর্যায়ে আবু সুফিয়ানের মন্তব্যগুলো আপনারা সবাই জানেন, যে আবু সুফিয়ান বিভিন্ন ধরনের মন্তব্য করলো,
সে উঠে দাঁড়িয়ে হুঙ্কার দিল, মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কি বেঁচে আছো? সবাই নীরব। রাসূলুল্লাহ বলতেন যে তোমরা নীরব থাকো, কোনো উত্তর দিতে তিনি নিষেধ করলেন। আবার জিজ্ঞেস করলো যে আবু বকর কি বেঁচে আছে? কোনো উত্তর পায়নি, কোনো উত্তর পায়নি। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম নিয়ে জিজ্ঞেস করলো যে ওমর কি বেঁচে আছে? কোনো উত্তর পাচ্ছে না। এরপরে তারা বিভিন্ন মন্তব্য পেশ করলো। তারা বলছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, লানাল হুবল ওয়ালা হুবলা লাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং মুসলিমদেরকে উত্তর করতে বললেন যে তোমরা বলে দাও যে লানা মাওলা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের মাওলা, আমাদের মাওলা রয়েছে, তোমাদের কোনো মাওলা নেই। তারা মক্কার মুশরিকরা বলতে থাকলো যে উজ্জার মহত্ব বর্ণনা করলো, উজ্জাই হচ্ছে সবচাইতে বড়। রাসূলুল্লাহ তাদেরকে উত্তর করতে বললেন যে তোমরা বলে দাও আল্লাহই হচ্ছেন সবচাইতে বড়, আল্লাহই হচ্ছেন মহান, আল্লাহরই মহত্ব বর্ণনা করতে বললেন। এর একটা পর্যায়ে গিয়ে যুদ্ধ যখন তীব্র হয়ে উঠলো, সাহাবীরা তখন একের পর এক ত্যাগ দিয়ে যাচ্ছেন, একের পর এক ত্যাগ দিয়ে যাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যা বুঝতে চাচ্ছিলাম, যা বুঝাতে চাচ্ছিলাম, বিষয়টি হচ্ছে যে আমাদের বাক্যের মধ্যে প্রতিনিয়ত, আমাদের শব্দের মধ্যে, আমাদের কথোপকথনের মধ্যে আমরা প্রতিনিয়ত এই যদি শব্দটিকে ব্যবহার করছি। এই যদি শব্দটির ব্যবহার যদি অতীতের ক্ষেত্রে করে থাকি, আজকে থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এখন থেকেই বন্ধ করে দিতে হবে। অতীত সম্পর্কিত যদি শব্দটি মানুষের তাকদীরকে বিনষ্ট করে দেয়, মানুষের তাকদীরের প্রতি যে ঈমান থাকে এই ঈমানটাকে বিনষ্ট করে দেয়, মানুষের ঈমানকে দুর্বল করে দেয়, অতীতের ক্ষেত্রে যদি শব্দটির ব্যবহার মানুষের ঈমানকে, তাওহীদকে দুর্বল করে দেয়, তাকে কুফরির দিকে ছেড়ে দেয়। আর ভবিষ্যতের ক্ষেত্রে শুধুমাত্র নন্দিত বিষয়, ভালো ভালো কর্মের ক্ষেত্রে, আল্লাহর রহমত, আল্লাহর দয়ার ক্ষেত্রে, আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে, কল্যাণকর কাজের ক্ষেত্রে যদি শব্দটির ব্যবহার হচ্ছে নন্দিত বিষয়, প্রশংসনীয় বিষয়। আর সকল প্রকার পাপাচারের ক্ষেত্রে, আত্ম অহংকারের ক্ষেত্রে, বড়ত্ব প্রকাশ করার ক্ষেত্রে এগুলো হচ্ছে নাজায়েজ এবং হারাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যদি শব্দটির অপব্যবহার করা থেকে। আল্লাহ আমাদের ঈমানের পূর্ণতা দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাসূলুল্লাহ বলছেন ইহরিস আলা মা ইয়ানফাউকা, ইহরিস আলা মা ইয়ানফাউকা, যে জিনিস তোমার উপকার সাধন করে তার ব্যাপারে তুমি আগ্রহী হও, তোমার লোভ গড়ে তোলো যে জিনিস তোমার উপকার সাধন করে। ঈমান আমার সামনের দিকে উপকার করবে, বিশুদ্ধ আমল আমার সামনের দিকে উপকার করবে, বিশুদ্ধ ঈমান আমার দুনিয়ার জীবনে আমাকে কল্যাণ, আমার দুনিয়ার জীবনে আমার জন্য কল্যাণ বয়ে আনবে। আমার বিশুদ্ধ ঈমান, আমার বিশুদ্ধ আমল, আমলে সালেহ দুনিয়ার জীবনে আমাকে প্রশান্তি দান করবে, দুনিয়ার জীবনে আমাকে কল্যাণের পথে অগ্রসর করবে, দুনিয়ার জীবনে আমাকে সফলতার ক্ষেত্রে অগ্রসর করবে। বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, কোরআন সুন্নাহর অধ্যয়ন আমাকে কল্যাণকর পথের দিকে অগ্রসর করবে। কোরআন সুন্নাহর অধ্যয়ন, ইহরিস আলা মা ইয়ানফাউকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিনিস তোমার কল্যাণ সাধন করে সেই জিনিসের প্রতি তুমি আগ্রহী হয়ে ওঠো, কল্যাণ সাধন করে। আমরা সবাই বুঝি, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, পরিশুদ্ধ বিবেক দিয়েছেন, আমরা জানি যে কোন জিনিসগুলো আমার কল্যাণ সাধন করে। মনে রাখবেন, কোন প্রকার হারামের মধ্যে কল্যাণ নেই, কোন প্রকার হারামের মধ্যে কল্যাণ নেই, কোন প্রকার হারামের মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহর অবাধ্যতার মধ্যে কোনো ধরনের কল্যাণ নেই, আল্লাহর অবাধ্যতার মধ্যে কোনো ধরনের কল্যাণ নেই। মানব রচিত আইন কানুন বিধানের মধ্যে কোনো কল্যাণ নেই, বিলকুল কোনো কল্যাণ নেই। অমুসলিমদের মধ্যে কোনো কল্যাণ নেই, মুশরিকদের আদর্শের মধ্যে কোনো কল্যাণ নেই, যদিও অনেক বড় বড় আদর্শ, কিন্তু কোনো কল্যাণ নেই। মুশরিকের আদর্শ, অমুসলিমদের আদর্শ, বিজাতীয় মতাদর্শ, বিজাতীয় মতবাদ, মানব রচিত আইন কানুন মতবাদ, আল্লাহ বিরোধী বিষয়বস্তু, আল্লাহর হুকুম বিরোধী বিষয়বস্তু, আল্লাহর আনুগত্যের বিরোধী কোন পথ, আনুগত্যহীনতার পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহর পথ ছেড়ে দিয়ে বেদাতি কোন পথ, এই সমস্ত পথে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই। কল্যাণ কিসের মধ্যে আছে? বিশুদ্ধ ঈমানের মধ্যে মুমিনের জন্য কল্যাণ রয়েছে, বিশুদ্ধ আমলের মধ্যে মুমিনের জন্য কল্যাণ রয়েছে, আল্লাহর দেওয়া হুদুদ সীমানার মধ্যে বেঁচে থাকার মধ্যে মুমিনের জন্য কল্যাণ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহর আনুগত্যের মধ্যে কল্যাণ রয়েছে, মুমিনের জীবনের কল্যাণ রয়েছে, সকল প্রকার হালালের মধ্যে কল্যাণ রয়েছে, আল্লাহর আনুগত্যের মধ্যে কল্যাণ রয়েছে। এই কাজগুলোর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে লোভের সাথে, লোভনীয় ভাবে।
লোভনীয় ভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে, আমাদেরকে আগ্রহী হয়ে উঠতে হবে, আগ্রহী হয়ে উঠতে হবে, আমাদেরকে আগ্রহী হয়ে উঠতে হবে। কিসের, কোথাকার আগ্রহ? আল্লাহ আকবার, ফজরের সময় উঠতে পারি না, না শরীরটা মুড়ামুড়ি করছে, উঠতেই পারে না। রাত্রে 2:30 পর্যন্ত ডিসেন্টিনায় সিনেমা দেখে, ওর কোনো আলস্য আসে না, কিন্তু ফজরের সময় ওর আলস্য। সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথম অবাধ্যতা হচ্ছে ফরজকৃত সালাতকে পরিত্যাগ করা, প্রথম অবাধ্যতা। দ্বিতীয় অবাধ্যতা কি? পুরুষ উঠে সর্বপ্রথম যে কাজটি করবে সেটা হচ্ছে দাড়িটাকে শেভ করে দিয়ে চলে যাবে, কারণ তাকে সুন্দর লাগছে না, স্মার্ট লাগছে না, দাড়ি সহ স্মার্ট লাগছে না। আর তার ওয়াইফ তার জন্য রেজার আর সেবার সবকিছুকে অগ্রসর করে দেয়, সামনে এনে দেয়, তোমার দাড়িগুলো বড় হয়ে গেছে, কি জঙ্গলের মতো লাগছে তোমার চেহারাটাকে, জঙ্গলি জঙ্গলি লাগছে, যাও কেটে আসো, শেভ করে আসো। যেমন নারী তেমন পুরুষ। খবিসের জন্য আল্লাহ তাআলা খবিসকেই মিলায়, দাড়ি শেভ করা যাবে না। সকালবেলায় উঠেই প্রথম আল্লাহর অবাধ্যতা, এ কেমন জীবন? দাড়ি শেভ করা প্রথম প্রথম সকালবেলায় উঠেই। ও নারীও চায় ওই রকম, পুরুষও চায় ওরকম, দুজনকে একই রকম দেখা যায়, উভয় নারীর মতো। ওর ওয়াইফের যেমন মোষ নেই, ওর স্বামীরও তেমন মোষ নেই, ওয়াইফের যেমন দাড়ি নেই, স্বামীরও তেমন দাড়ি নেই। দাড়ি হচ্ছে পুরুষের পুরুষত্ব, দাড়ি হচ্ছে নবীদের সুন্নত, দাড়ি রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন, দাড়ি রাখতেই হবে। এগুলো অবাধ্যতার পথ, সারাটা দিন অবাধ্যতার মধ্যে কাটতে থাকে। তারপর তো আরো আছে। ঘুম থেকে ওঠার পরে ছেলেটাকে হারমোনিয়াম দিয়ে বসিয়ে দেয়, সারে গামা পাদা নিসা, ঘোড়ার ডিম, হাট্টিমা টিম, মাথে পাড়ে ডিম, তারা হচ্ছে ঘোড়ার ডিম, ব্যাস এগুলোই শিখো। ওই করতে করতে বসিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো সব অবাধ্যতার পথ, এগুলো সব অকল্যাণের পথ। নিজে অকল্যাণের মধ্যে আজীবন কাটিয়েছে, ও সন্তানগুলোকে অকল্যাণের মধ্যে ফেলে রেখে দিয়ে যাচ্ছে, সন্তানগুলোকে অবাধ্যতার মধ্যে, অকল্যাণের মধ্যে ফেলে রেখে দিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, ইসলামী শিক্ষার বিপরীতে কোনোদিন কল্যাণ আসতে পারে না। আপনার সন্তানটি যদি আপনি সত্যিকার অর্থে কল্যাণ চান, অবশ্যই তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, যদি কল্যাণ চান। আর যদি কল্যাণ না চান তো আপনার বিষয়, আপনি কি চাচ্ছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কল্যাণকর এবং উপকার সাধন করে এমন বিষয়ের দিকে তুমি আগ্রহী হয়ে ওঠো, লোভনীয় কাজে লোভ জাগিয়ে তোলো, আগ্রহী হয়ে ওঠো। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর কাছেই তুমি সাহায্য কামনা করো, আল্লাহর কাছে তুমি সাহায্য করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন যে তুমি যদি আমাকে চারটি বিষয়ের নিশ্চয়তা দিতে পারো, আমি তোমাকে জান্নাতের জ্ঞান দিব। সেগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে তুমি আল্লাহর কাছেই চাও। যখন তুমি কোনো কিছু চাইবে তুমি আল্লাহর কাছে চাও। ওয়াইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, এবং যখন তুমি সাহায্য কামনা করবে তখন তুমি আল্লাহর কাছেই শুধুমাত্র সাহায্য কামনা করো। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে প্রতিনিয়ত অন্ততপক্ষে 17 বার সাহায্য কামনা করা মুসলিমের জন্য ফরজ করে দিয়েছেন। সেটি হচ্ছে ফরজ সালাতে সূরা ফাতিহায় এই তিলাওয়াতের মাধ্যমে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই আমরা সাহায্য কামনা করি। ওয়াস্তাঈন বিল্লাহ, আল্লাহর কাছেই সাহায্য কামনা করো। ওয়ালা তা'জিজ, এবং অক্ষমতা প্রকাশ করো না। আল্লাহর দ্বীন মানার ক্ষেত্রে অক্ষমতা প্রকাশ করো না, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে অক্ষমতা প্রকাশ করো না। না ভাই, নামাজটা পুরোপুরি পড়তে পারছি না, দেখি সামনে থেকে করবো, হুজুর দোয়া করেন আপনি একটু। ভাই সমস্যায় পড়ছি, বউ দাড়ি রাখতে দেয় না, বউ দাড়ি রাখতে দিচ্ছে না, আহা বিয়ের প্রস্তাব দিয়েছে, ওরা পছন্দই করে না দাড়ি। না, ওয়ালা তা'জিজ, দ্বীনের ক্ষেত্রে অক্ষমতা প্রকাশ করতে যেও না। না ভাই, টাকা পয়সা তো কিছু আছে, কিন্তু কিন্তু আল্লাহ রাস্তায় খরচ করতে পারছি না। না, সন্তানটিকে তো আমি ইসলামী মানে গড়ে তুলতে চাই, কিন্তু বউ যে দিচ্ছে না, আমি কি করব বলেন তো। আমার শাশুড়ি যে রাজি হচ্ছে না, ওরা আমার সাথে উল্টো পাল্টা করছে, ওরা এরকম সেরকম বলছে। জি, অক্ষমতা এগুলো,
অক্ষমতা প্রকাশ করা যাবে না। কিসের অক্ষমতা? আল্লাহ দিন মানার ক্ষেত্রে কল্যাণকর পথের দিকে অগ্রসর হওয়ার জন্য লোভনীয় অবস্থান গড়ে তুলতে হবে, আকাঙ্ক্ষী হয়ে যেতে হবে, এবং আল্লাহ দিন মানার ক্ষেত্রে সক্ষমতা দেখাতে হবে। ইনশাআল্লাহ আমরা এটা করব, আল্লাহ যদি তৌফিক দেন এটা করব। অক্ষমতা প্রকাশ করা যাবে না। পুরুষ হচ্ছে সক্ষম, অক্ষমতা প্রকাশ করা যাবে না। ওয়ালা তাজিজ ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো অকল্যাণ তোমাকে স্পর্শ করে, তুমি যদি বিপদগ্রস্ত হয়ে পড়ো, অকল্যাণ তোমাকে স্পর্শ করে, ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু লাকানা কাযা ওয়া কাযা। আমি যদি এমন কাজটা করতাম তাহলে তো এমন হতো, যদি আমি এই কাজটা করতাম তাহলে ফলাফল ওটা দাঁড়াতো, এটা করলে ওটা দাঁড়াতো, ওটা করলে সেটা দাঁড়াতো, সেটা করলে এটা দাঁড়াতো। না, তুমি এটা করতে চাও না। যদি কোনো বিপদগ্রস্ত হয়ে পড়ো তুমি, যদি কোনো ধরনের অকল্যাণ তোমাকে স্পর্শ করে ফেলে, তখন তুমি বলতে চাও না এটা করলে ওটা হতো, ওটা করলে ওটা হতো, আমার তো এটা ছিল, আমার তো সেটা ছিল। এই কথাটা তুমি বলতে যেও না। বরং তুমি বলো, ওয়ালাকিন কুল, বরং তুমি বলো, কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, যে আল্লাহ তাআলা আমার জন্য আমার তাকদীরে যা লিখে রেখেছেন। কদ্দারাল্লাহু মা শাআ ওয়া মা ফাআলা, আল্লাহ তাআলা তাকদীরে যা রেখেছেন তাই হয়েছে। আল্লাহ যা করেছেন তাই হয়েছে। আল্লাহ যা করেছেন তাই হয়েছে। আল্লাহ তাকদীর আমার জন্য যা লিখে রেখেছিলেন তাই হয়েছে। তাকদীর যা লিখে রেখেছিলেন তাই হয়েছে। কেন কেন এই কাজটা করতে হবে? কেন বলা যাবে না যে এটা করলে ওটা হতো, ওটা করলে ওটা হতো, যদি এটা করতাম তাহলে ফলাফল এই দাঁড়াতো? কেন এগুলো বলা যাবে না? তিনি বলছেন, ফাইন্না লাউ তাফতাহু আমালা শাইতান। এই লাউ শব্দটি, যদি শব্দটি শয়তানের দরজাকে খুলে দেয়, শয়তানের কুমন্ত্রণার পথকে খুলে দেয়। এই যদি শব্দটির ব্যবহার, বাক্যের মধ্যে যদি শব্দটির ব্যবহার শয়তানের কুমন্ত্রণার পথকে খুলে দেয়। বাক্যের মধ্যে যদি শব্দটির ব্যবহার শয়তানের কুমন্ত্রণার পথকে খুলে দেয়, কুমন্ত্রণার পথকে খুলে দেয়, একদম খুলে দেয় কুমন্ত্রণার পথ। আপনি যদি শব্দটি ব্যবহার করবেন, শয়তান এসে আপনাকে কুমন্ত্রণা দিতে থাকবে। এই কুমন্ত্রণা দিতে দিতে একটা পর্যায়ে গিয়ে ঈমান শূন্য হয়ে যাবে, তাকদীরের প্রতি ঈমান নষ্ট হয়ে যাবে। এই মুসলিম ঈমানের বিষয়গুলো থেকে একদম বঞ্চিত হয়ে যাবে, ঈমান থেকে সে অনেক অনেক দূরে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান বিধ্বংসকারী বিষয় থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে তার দ্বীনকে পরিপূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ দ্বীনের পথে পরিপূর্ণভাবে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে কল্যাণকর পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। কল্যাণকর পথে, কল্যাণকর কাজের দিকে আগ্রহী হয়ে ওঠার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ সীমানার মধ্যে জীবনকে পরিচালনা করতে পারে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তার এবং তার রাসূলের আনুগত্য করার তৌফিক দান করেন। মুমিন হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের রিজিকে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন। আল্লাহ আমাদেরকে কল্যাণকর পথের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কল্যাণকর পথের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহকে দ্বিধাহীন চিত্তে আল্লাহ দ্বীনকে মেনে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইন ইসলাম, আমরা ইনশাআল্লাহ খুব শর্ট টাইমের ভিতরে ইনশাআল্লাহ যদি আমাদের ব্রাদার একটু সময় দেন তাহলে প্রশ্ন উত্তরের দিকে মুভ করব। তার পূর্বে ছোট্ট দুটি ঘোষণা, কয়েকটি ঘোষণা। প্রথম ঘোষণাটি হলো, গত সপ্তাহে স্যাটারডেতে এই শনিবারে আমাদের কনফারেন্স হয়েছিল। মেনলি আমাদের রেকর্ডেড আলোচনা প্লে করার কথা ছিল, কারণ আমাদের দেলোয়ার ভাই বাংলাদেশে আছেন। তো আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আসলে রেকর্ডেড আলোচনা হয়নি। গত সপ্তাহে আমাদের ব্রাদার আশিকুর রহমান এসেছিলেন। আলহামদুলিল্লাহ তিনি আমাদের জন্য কিছুক্ষণ সময় দিয়েছিলেন। ব্রাদার আমাদের জন্য মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি আলোচনা করেছেন কোরআন এবং হাদিসের আলোকে, অত্যন্ত মূল্যবান আলোচনা। সো যে আলোচনাটা হয়তো অনেকেই শুনতে পারেননি, বিধায় আমি ওই আলোচনাটাকে রিপ্লে করে শোনার জন্য যারা শুনতে পারেননি অথবা যারা সময় অভাবে শুনতে পারেননি, শুনতে চান আবার, তাদের উদ্দেশ্যে আমি প্লেব্যাক নাম্বারটা বলে দিচ্ছি এবং রেফারেন্স নাম্বারটা বলে দিচ্ছি। আপনারা লিখে নিতে পারেন যে আলোচনাটা আপনারা
পিক আওয়ার বাদে যাদের মোবাইল ফোন আছে তারা অবশ্যই পিক আওয়ার সময়টা ফলো করবেন। আর বাসার নাম্বার থেকে যারা শুনবেন এনি টাইম শুনতে পারেন এই নাম্বারে 209-647-1099। এটা হলো আপনার ডায়ালিং নাম্বার 209-647-1099। আর অ্যাক্সেস কোড হবে 526656। রেফারেন্স নাম্বার 201, যেটা শনিবারের ছিল, শনিবার যে আলোচনাটা হয়েছে সেটা রেফারেন্স নাম্বার হলো 201 পাউন্ড সাইন। আর আজকে যে আলোচনাটা আমরা শুনতেছি এই আলোচনাটা আগামীকাল পর্যন্ত আমাদের এই মেইন কনফারেন্সে আপনারা প্লেব্যাক করে শুনতে পারবেন। আর কালকের পর থেকে এটা যারা শুনতে চান তাদের জন্য রেফারেন্স নাম্বার হলো 202। ডায়ালিং নাম্বার সেম 209-647-1099। অ্যাক্সেস কোড 526656 পাউন্ড সাইন। তারপর রেফারেন্স নাম্বার দিতে হবে 202, which is আজকের আলোচনার রেফারেন্স নাম্বার। আর শনিবারের রেফারেন্স নাম্বার 201 ইনশাআল্লাহ। তো যারা আলোচনা পরিপূর্ণভাবে শুরু থেকে শুনতে পাচ্ছেন না সময়ের তারতম্যের কারণে, কারণ আমাদের বর্তমানে ঈশার নামাজ এখানে ঈশার সালাত 10:15টার সময় বিভিন্ন মসজিদে হয়ে থাকে। অনেক ব্রাদার সিস্টার হয়তো আমরা কনফারেন্সে আমাদের আসতে ডিলে হয়ে যায়। তো শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাগুলো শোনার জন্য আপনারা প্লেব্যাক নাম্বারে আপনারা আলোচনাগুলো আবার শুনতে পারেন। জাযাকুমুল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ আর স্মরণ করিয়ে দিচ্ছি যে আগামীকালও তো আমাদের থাকবে ইনশাআল্লাহ লাইভ কনফারেন্স, এবং পরশু দিন থাকবে আমাদের চরমনাই তরিকার আলোচনার তৃতীয় পর্ব। ইনশাআল্লাহ আমরা সকলেই উপস্থিত হওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আমিও আমরা স্মরণ করে দিচ্ছি আমাদের ব্রাদার আমাদের কাছে কিছু সময় দান চেয়েছেন আল্লাহর রাস্তে, যে আমরা যেন শুধু আলোচনা শোনার ভিতরেই সীমাবদ্ধ না থাকি। আসুন আমরা ব্রাদারের ডাকে সাড়া দিই। আমরা এভরিডে অ্যাটলিস্ট 1 আওয়ার করে কোরআন এবং সহিহ হাদিসকে অধ্যয়ন করার চেষ্টা করি, এবং কোরআন এবং সহিহ হাদিসের সাথে প্রত্যেকটা আলোচনা, ইভেন রেকর্ডিং এবং যেগুলো আমাদের লাইভ কনফারেন্স আলোচনা শুনতেছি, প্রত্যেকটা আলোচনা কোরআন এবং হাদিসের সাথে আমরা জাস্টিফাই করার চেষ্টা করি, কোরআন হাদিসকে জ্ঞান অর্জন করার চেষ্টা করি, এবং কোরআন হাদিসের সাথে জাস্টিফাই করে হক গ্রহণ করার যেন আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সকলের প্রতি আহ্বান থাকবে আমরা যেন কোরআন হাদিস অধ্যয়ন করি ইনশাআল্লাহ। তো আমি সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি, যারা লাইনে আছেন তার পূর্বে আমি মতিউর ভাইয়ের কাছে অনুমতি চাচ্ছি যে আপনি কি একটু সময় দিতে পারবেন কিনা। জি ইনশাআল্লাহ, কোনো বিষয় সময়। জাযাকুমুল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ আমাদের সময় দেবেন। আমি সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি, তার পূর্বে আমি রিকোয়েস্ট করব সকল ব্রাদার এবং সিস্টারদের কাছে যে প্রথম প্রশ্নটা আজকে আমি একটু করব আলোচনা রিলেটেড, তারপর আপনারা প্রশ্ন করবেন। প্রশ্ন করার সিস্টেমটা বলে দিচ্ছি। আমি সিস্টেম চেঞ্জ করার পরে আমার প্রশ্ন শেষ হওয়ার পরে আপনারা প্রশ্ন করবেন স্টার 6 প্রেস করে। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মতিউর ভাই, আমার প্রশ্নটি হলো আপনার আলোচনা রিলেটেড। আপনি আলোচনাতে আজকে বলতেছিলেন লাউ বা যদি শব্দটা আমাদের ভবিষ্যৎ মানে অতীত যেটা হয়ে গেছে, অতীতের ক্ষেত্রে আমরা কখনোই লাউ বা যদি শব্দটা ব্যবহার করতে পারবো না, যে যদি এটা করতাম তাহলে এটা হতো না বা এই দুর্ঘটনা হতো না, এই ধরনের শব্দ আমরা ব্যবহার করতে পারবো না, কারণ এটা শিরকের দিকে বা আমাদের তকদিরের বা তকদিরের প্রতি যে ঈমান সেটাতে ব্যাঘাত ঘটবে বা আমাদের ঈমানের ঘাটতি হয়ে যাবে বলছেন আপনি। তা আমার প্রশ্নটা হলো এখানে যে যদি এরকম কথা বলা হয় যে যদি এই লোকটি তাওহীদের জ্ঞান রাখতো, কারণ অনেকেই দেখা যায় আমাদের সমাজে অনেকে শিরকে নিপতিত বা তারা ইসলাম বিরোধী কাজ করতেছে, যদি আমরা এরকম শব্দ ব্যবহার করি যে যদি সে তাওহীদের জ্ঞান রাখতো বা শিরক সম্বন্ধে তার জ্ঞান থাকতো, তাহলে সে এই শিরকে নিপতিত হতো না বা সে শিরকে জড়ায় যেত না, বা সে যদি কোরআন হাদিসের জ্ঞান রাখতো তাহলে এই ইসলাম বিরোধী কাজগুলো হয়তো সে করতো না। এই ক্ষেত্রে কি আমরা যদি শব্দটা ব্যবহার করতে পারবো কিনা এই সম্বন্ধে যদি কিছু বলতেন। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। কোরআন সুন্নাহর পথে চলাটাও হচ্ছে তাকদীর, মানুষের কল্যাণকর কাজগুলো করাটাও হচ্ছে তাকদীর, অকল্যাণকর কাজ করাটাও হচ্ছে তাকদীর।
তাকদীরে কল্যাণ পাওয়াটাও হচ্ছে তাকদীর, আর অকল্যাণ পাওয়াটাও হচ্ছে তাকদীর। যেমন যে ঘটনা থেকে আজকের আলোচনার সূত্রপাত, উহুদ যুদ্ধের ঘটনা, আমরা সুন্দর করেই দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাহাবীরা যুদ্ধের ময়দানে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে তারা সেখানে আক্রমণের শিকার হলেন, শাহাদাত বরণ করলেন। কিন্তু তারা রাসূলের আনুগত্য করে গিয়েছেন। পাশাপাশি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের যে সর্দার ছিল, সে মতামত ব্যক্ত করেছিল, সে যাওয়া থেকে বিরত ছিল। পরবর্তীতে সে কথোপকথনও করেছিল, যদি আমাদেরটা শোনা হতো। এখন বিষয়বস্তু হচ্ছে যে এই লোকটা কোরআন সুন্নাহ মানবে না, এটা তার তাকদীরে লেখা। সামনে আমাদের তাকদীরের বিষয়ে আরো আলোচনা আসবে ইনশাআল্লাহ, কারণ আমরা তাকদীরকে স্পষ্ট করিনি, তাকদীরের বিষয়ে স্পষ্ট লম্বা আলোচনা আসেনি। সামনের দিকে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাকদীরের ক্ষেত্রে তিনটি বিষয়। একটি হচ্ছে তাকদীরের ক্ষেত্রে জ্ঞান, যেটা সোজা আল্লাহর হুকুম, আল্লাহর কাছেই রয়েছে। তাকদীরের ক্ষেত্রে জ্ঞান, তাকদীরের ক্ষেত্রে আমর, হুকুম, আর তাকদীরের ফলাফল। তাকদীরের ক্ষেত্রে জ্ঞানটাও আল্লাহর কাছে রয়েছে, তাকদীরের আমর, তাকদীরের আমর যেটা হুকুম, এটাও আল্লাহর রয়েছে। আর তাকদীরের ফলাফল বা তাকদীরের যে নির্ধারণী, এটাও আল্লাহর হাতেই রয়েছে, এটাও আল্লাহর হাতেই রয়েছে। তো বিষয়গুলোর সম্পর্কে সামনে আলোচনা আসবে, কারণ তাকদীরের বিষয় অস্পষ্ট থাকা এবারে কঠিন একটি বিষয়। তো সামনের দিকে কি হবে না হবে সেটা আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। আমরা শুধুমাত্র কল্যাণকর পথের দিকে অগ্রসর হতে থাকবো, আল্লাহর আদেশকে দেখবো, আল্লাহর নিষেধকে দেখবো, সামনের দিকে চলতে থাকবো। বিজয় পরাজয় সবকিছুই আল্লাহর হাতে, বিজয় পরাজয় সবকিছুই আল্লাহর হাতে। পৃথিবীতে সব মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, তাহলে জাহান্নাম ভরবে কি দিয়ে? জাহান্নামকে তো আল্লাহ তাআলা পথভ্রষ্ট লোকজনদের জন্য সৃষ্টি করেছেন, যারা আল্লাহর আইনকে, হুকুমকে, কানুনকে মানবে না, বিধানকে মানবে না, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এই জন্য, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা মৃত্যুকে, জীবনকে সৃষ্টি করেছেন আল্লাহ যেন জেনে নিতে পারেন, জেনে নেন, পরীক্ষা করে নেন কে উত্তম আমল করে। হ্যাঁ, এই কথাটুকু আমরা বলতে পারি যে কোরআন এবং সুন্নাহর উপরে আমল করাটা একটা মানুষের জন্য সফলতার পথ। এই লোকটা আজকে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, আফসোস যদি সেই লোকটা কোরআন সুন্নাহ মানত, তাহলে তার জন্য কল্যাণকর হতো, কল্যাণকর হতো। এটা তাকদীরকে অস্বীকার করা নয়, এটা তাকদীরকে অস্বীকার করা নয়। আলোচনার মধ্যে বিষয়টা চলে এসেছে যে অকল্যাণ যখন তাকে স্পর্শ করে নিয়েছে, তখন তারা বলছে আমাদের সাথে যদি থাকতো তাহলে তাকে এই অকল্যাণটুকু স্পর্শ করতো না, তারা মৃত্যুবরণ করতো না, তাদের এই রক্ত প্রবাহিত হতো না, এটা হতো না। কিন্তু কোরআন সুন্নাহ যদি মানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনায় দিয়েছেন, ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা তার আনুগত্য করো তোমরা হেদায়েতের উপরে থাকবে। যদি আনুগত্য করো তাহলে হেদায়েতের উপরে থাকবে। এখান থেকে আমরা একটা নোকতা বের করে নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে যদি সেই লোকটা রসুলের আনুগত্য করতো তাহলে সে হেদায়েত পেয়ে যেত। কিন্তু রসুলের সে আনুগত্য করেনি, আল্লাহর হুকুমের সে আনুগত্য করেনি, যার কারণে সে পথভ্রষ্ট হয়ে গেল। এটা তাকদীরের কল্যাণকর পথের দিকে, কল্যাণকর পথের দিকে। আর ওই বিষয়টা ছিল তাকদীরের অকল্যাণকর পথের দিকে। আপনি যেটা বলছেন যে আমরা যদি বলি যে লোকটি যদি কোরআন সুন্নাহ মানতো তাহলে সে হেদায়েতের উপরে থাকতো, হ্যাঁ, এটা তাকদীরের কল্যাণকর পথ, আপনি কল্যাণের দিকে ইঙ্গিত করছেন। আর মুনাফিকদের যে ইঙ্গিতটা ছিল সেটা ছিল অকল্যাণের দিকে, অকল্যাণ স্পর্শ করে নিয়েছে। তো আশা করছি বুঝতে পারছেন। সামনে ইনশাআল্লাহ আমাদের তাকদীরের উপরে আলোচনা থাকবে, পুরাপুরি বিষয়গুলো বিশ্লেষণ ধর্মী আলোচনা থাকবে ইনশাআল্লাহ, শুধুমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, শুধুমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমাদের
ছোট ছোট খুঁটিনাটি প্রশ্নগুলো সেখান থেকে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মুদিরুল ভাই, আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে যে আমরা জানি যে নিজের পিতা ছাড়া অন্যের পিতাকে পিতা বলে দাবি করা এটা ইসলাম অনুযায়ী না। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা যখন আমাদের শ্বশুর শাশুড়িকে পিতা মাতা বলি বা কোনো ফ্যামিলিতে দেখা যায় তার চাচাকে বা খালুকে ছোট আব্বা বা ছোট আব্বু বলতেছে, তো এগুলি কি ইসলাম শরীয়তের ভিতরে কিনা একটু বুঝায় বলবেন? জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ভাই শ্বশুরকে তো বাবা বললো বা চাচাকে তো বাবা বললো, খালু ফুফাকে বাবা বললো বা ছোট আব্বা বললো, আমরা যে পীর সাহেবকে আব্বা বলি সেটার বিষয়টা কি হবে বলেন? পীর যে বাবা হয়ে গেল, ও তো চাচাও না, খালুও না, ফুফাও না, কিছুই না, ও যে বাবা হয়ে গেল কেমন করে হলো? জি ভাইয়ার বিষয়টা হচ্ছে সহিহ মুসলিমে হাদিস রয়েছে ঈমান অধ্যায়ে, যে অন্যকে পিতা বলে সম্বোধন করা। এই সম্বোধনের বিষয়বস্তুটা হচ্ছে ডাকার জন্য ডাকা, এটা নয়। এটা হচ্ছে নিজের পিতৃত্বের বংশকে অন্যের দিকে নিষ্পত্তি করা। আপনার যে বংশ, আমার যে বংশ, আমি যে বংশের ধারাবাহিকতায় পৃথিবীতে এসেছি, আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা, তো আমি আমার এই পিতৃত্বের বংশকে অন্যর দিকে নিষ্পত্তি করা, অন্যকেই বাপ হিসাবে স্বীকৃতি দিয়ে দেওয়া। আপনি আপনার চাচাকে আর ছোট আব্বু বলে ডাকছেন, আপনি কিন্তু তাকে পিতা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না, আপনি কাগজে কলমে লিখছেন না যে আপনার চাচাই হচ্ছে আপনার বাবা, আপনার শ্বশুরই হচ্ছে আপনার জন্মদাতা পিতা। না, এটা নয়। বংশের স্বীকৃতিমূলক যে বাবা ডাকা হয়, বংশের স্বীকৃতিমূলক যে আব্বা বলে সম্বোধন করা হয়, বা প্রকৃত পিতার ক্ষেত্রে যেটা বলা হয়, সেটাই হচ্ছে হাদিসের উদ্দেশ্য। এমনি নর্মাল বুড়ো মানুষকে আরবে এখনো প্রচলিত রয়েছে, বুড়ো মানুষকে বাবা বলে ডাকছে, বুড়ো মানুষকে বাবা বলে ডাকছে, চাচাকে বাবা বলে ডাকছে, আরবে এখনো প্রচলিত আছে। যুগ যুগ ধরে এটা সেই রাসূলের যুগেও ছিল। তো এটা হচ্ছে বংশ সম্বন্ধ। হাদিসগুলো পড়লে দেখবেন কয়েকটা হাদিস রয়েছে যে নিজের বংশ সম্বন্ধকে, পিতৃত্বের বংশকে অন্যের দিকে নিসবত করা। আপনি আপনার চাচাকে ছোট আব্বু বলে ডাকছেন, কিন্তু কখনোই বলছেন না যে ইনি আপনার জন্মদাতা পিতা। শ্বশুরকে আপনি বাবা বলে ডাকছেন, কিন্তু কখনোই ভাবছেন না বা এটা বলছেনও না, ভাবছেও না যে উনি আপনার জন্মদাতা পিতা। যে এই জন্মদাতা বা পিতৃত্বের বংশকে অন্যের দিকে নিষ্পত করাটাই হচ্ছে হাদিসের শিক্ষা। আল্লাহু আলাম। কিন্তু এখন তো কত কিছু, পীর বাবা হয়ে যাচ্ছে। আর শ্বশুর তো এতদিন পর্যন্ত বাবা ছিল, ইদানিংকালে বাংলাদেশে মাঝে মাঝেই শোনা যাচ্ছে যে শ্বশুরকে কিবলাও বলছে। আমার শ্বশুর কেবলা, আমার শ্বশুর কেবলা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো কত কিছু শুনতে হবে। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। জি হ্যাঁ, জাযাকাল্লাহ খাইরান। তো নেক্সটে যদি কেউ প্রশ্ন করতে চান ইনশাআল্লাহ স্টার সিক্সে প্রেস করে প্রশ্ন করুন, আর প্রশ্ন শেষে স্টার সিক্সে প্রেস করে ফোনটাকে আবার মিউট করে দিবেন। জাযাকাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, আসলে বিষয়টা আজকে প্রাসঙ্গিক না, একটু ডিফারেন্ট, তারপর আসলে জানার জন্য আর কি। আমি শুনছি আর কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সালাম দেওয়া হয় তো ফেরেশতার মাধ্যমে নাকি সালামটা ওনার কাছে পৌঁছে দেওয়া হয়। আরেকটা কথা হচ্ছে, এখন সালাম পৌঁছানোর পরে উনি কি আমাদের সালামের উত্তর দেন কিনা, এই বিষয়টা জানার জন্য। আরেকটা প্রশ্ন হচ্ছে যে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে যদি আমি সালাম দিই যায়া, ওখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কি সালামের উত্তর দেয় কিনা, যদি একটু বিস্তারিত বলেন। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম। যদি তোমরা তাদেরকে ডাকো, মৃতদের কথা বলা হচ্ছে, যদি তোমরা তাদেরকে ডাকো, লা ইয়াসমাউ দুআআকুম, তারা তোমাদের ডাক শুনতে পারবে না। ওয়ালাউ সামিউ, যদি তারা শুনতেও পারে, মাস্তাজাবু লাকুম, তারা তোমাদের ডাকের উত্তর দিতে পারবে না। আর উত্তর যদি তারা দেয় সেটা আমরা শুনতে পারবো না। বিষয়টি কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখান থেকেই সালাম দেওয়া হোক, অনেকগুলো হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু সালাম পাঠ করার।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যেখান থেকেই, এর আগে আমাদের কয়েকটি অধ্যায় আগে, কয়েকটি আলোচনা আগে এই বিষয়ে ইঙ্গিত গিয়েছে, হাদিস গিয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যেখান থেকেই আমাকে সালাম দাও না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সালামটুকু আমার পর্যন্ত পৌঁছে দেন মালাইকাদের মাধ্যমে। মালাইকা মানে ফেরেশতাদের মাধ্যমে, মালাইকাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে পৌঁছে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালামটুকু পৌঁছে দেওয়া হয়, তিনি সালামটুকু গ্রহণ করেন। কিন্তু কবরের কাছে গিয়ে সালাম দিলে তিনি সরাসরি শুনতে পারেন, এই বিষয়ের কোনো বর্ণনা আসেনি যে তিনি সরাসরি শুনবেন। এবং আল্লাহ রসুলের কবরের কাছে গিয়ে সালাম দিতে হবে এই মর্মে হাদিসও পাওয়া যায় না, এই মর্মে হাদিসও পাওয়া যায় না। আমাদের দেশে যেমন এদেশ থেকে মানুষগুলো মদিনায় যায়, ওখানে গিয়ে রসুলের কবরের সামনে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একটা হাদিসও পাওয়া যাবে না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই মর্মে বলার। তারপরে আসসালামু আলাইকা ইয়া আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ইয়া আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, এই নাম মর্মে সালাম দিচ্ছে না। ওইখানে সালাম কিভাবে দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন ঠিক সেইভাবে। পৃথিবীতে যেই প্রান্তে থেকে আপনি রসুলের উপরে সালাম পাঠাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালাইকার মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে রাসূল পর্যন্ত সালাম পৌঁছে দেন। ওইখানে গিয়ে কি বলতে হবে, ওইখানে গিয়ে যা বলতে হবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো হাদিস রয়েছে সহিহ মুসলিমে কবর জিয়ারত অধ্যায়ে, যে কিভাবে কবর জিয়ারত করতে হবে। আসসালামু আলাইকুম আহলাল কুবুর মিন দিয়ারিল মুসলিমিন, আসসালামু আলাইকুম আহলাল কুবুর, কবরবাসীগণ তোমাদের উপরে সালাম বর্ষিত হোক, মুসলিম সম্প্রদায়ের মধ্যে হতে যারা রয়েছে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে হতে যারা রয়েছে তোমাদের জন্য সালাম বর্ষিত হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর যে প্রান্ত থেকে বসে সালাম দেওয়া হোক সেটা পৌঁছে দেওয়া হয়। এমনকি রসুলের প্রতিষ্ঠিত সেই মসজিদে নববী, ওইখানে বসেও যদি রসুল সাল্লামকে সালাম দেওয়া হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে সালামটুকু পৌঁছে দেন, সালামটুকু তার কাছে পৌঁছে দেন। ওটা হচ্ছে বেদাতি সিস্টেম, যে কবরের কাছে গিয়ে সালাম দিলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিবেন। এটা হচ্ছে আমাদের দেশের ওই যে ভারতবর্ষের তাবলীগী ভাইরা লিখেছেন যে রসুলের কবরের কাছে গিয়ে সালাম দিল আর ওইখান থেকে জবাব উঠে আসতো, ওয়া আলাইকাস সালাম ইয়া হাবিবি, ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি, হে আমার বৎস, তোমার সালামের উত্তর দিচ্ছি, তোমার উপরে শান্ত বর্ষিত হোক। তারপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাম যখন শুনলেন, কবরের ভিতর থেকে হাত বের করে দিয়ে তার সাথে মুসাফা করলেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতর থেকে যদি হাতই বের করবেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত তো হচ্ছে মাটির হাত, মাংসের তৈরি, হাড্ডির তৈরি যে হাত, মানুষের মতো হাত, এটা তো লোহার হাত না, মাটি পুরো কি করে বের হলো? আবার এত বড় হাত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে নাকি যে তাকে মাটির নিচে শুইয়ে দেওয়া হয়েছে, উপরে হাত বের করেছে? সেই সময় 70,000 মানুষ ছিল, সবাই দেখতে পেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটাকে। এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলো হচ্ছে রসুলের নামে মিথ্যা তৈরি করা, এগুলো হচ্ছে মানুষকে কবর পূজার দিকে আহ্বান করা, এগুলো শিরকের পথে আহ্বান করা, এগুলো সব হচ্ছে মিথ্যা। পৃথিবীতে যে যেখানে বসে থেকেই, যেখানে থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকার মাধ্যমে রসুলের কাছে সেই সালাম পৌঁছে দিবেন। রসুলের কাছে সেই সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিবেন, তিনি সালাম পাবেন, এই হচ্ছে বিষয়। কিন্তু তার উত্তর কবরের কাছে গিয়ে দিলেই উত্তর দিয়ে দিবেন, হাত বের করে দিবেন, মুসাফা করে দিবেন, এগুলো বন্ডামি, এগুলো কবর পূজা, মাজার পূজা, গায়রুল্লাহর ইবাদতের দিকে মানুষকে আহ্বান করা। আল্লাহু আলাম। জি, সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবী। ও আর প্লিজ আরেকটা বিষয় হচ্ছে, আপনি যে গত সপ্তাহে বলছিলেন ওই যে সাইয়েদানার হাদিসটা, নম্বরটা আমি আসলে ভুলে গেছি, কাইন্ডলি যদি আবার বলেন, অথবা এই মুহূর্তে ঠিক বলতে পারছি না, আগামী সপ্তাহে বলে দিব ইনশাআল্লাহ, আগামীকালকে মনে করেন বলে দিব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ইয়াকাল্লাহ। জাযাকাল্লাহ। নেক্সট যদি কারো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সিস্টার একটা মিনিট সময় দিন, ইনশাআল্লাহ আপনি নেক্সট প্রশ্ন করবেন। আপনার পূর্বে একজন ব্রাদার সালাম দিয়েছেন, তারপরেই আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ সিস্টার। ব্রাদার প্রশ্ন করেন, তারপরে সিস্টার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। মহতারাম, আমার প্রশ্নটা হচ্ছে যে খ্রিস্টান এবং ইহুদিদের সাথে ব্যবসা করা কি হারাম নাকি হালাল? আর যদি হালাল যদি হয়ে থাকে তাহলে এখানে সব দয়া করে বলবেন।
জাযাকাল্লাহ খায়ের। আপনার প্রশ্নটা আরেকবার বলেন, স্পষ্টভাবে শোনা যায়নি। আমি বলতে চাচ্ছিলাম যে খ্রিস্টান এবং ইহুদিদের সাথে ব্যবসা করা কি হারাম নাকি হারাম না? যদি হারাম না হয়ে থাকে তাহলে শর্ত কি? জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। মানুষের মুআশারাতের জন্য, দুনিয়ায় চলাচলের জন্য যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো শুধুমাত্র আমাদেরকে দেখতে হবে কাজটা হালাল না হারাম, ব্যবসাটা হালাল না হালাল, পণ্যটা হালাল না হারাম। যেমন ইহুদি খ্রিস্টানদের সাথে আমরা একটা পণ্যের ব্যবসা করছি, সেটা কি? সেটা হচ্ছে মাদক দ্রব্য। সেটা কি? সেটা হচ্ছে অশ্লীল পোশাক। সেটা কি? সেটা হচ্ছে মুসলিমদের জন্য ক্ষতিকারক। সেটা কি? সেটা হচ্ছে সংস্কৃতির আমদানি। ইসলাম যেই যেই বিষয়গুলোকে হারাম করেছেন সেই বিষয়ের ব্যবসা করাটাও হারাম। সেটা চাই মুসলিমের সাথে হোক, সেটা অমুসলিমের সাথে হোক, মুসলিমের সাথে হোক, অমুসলিমের সাথে হোক, যার সাথেই হোক না কেন, ইসলাম যেগুলোকে হারাম করেছে, যেই যেই পণ্য, যেই যেই বিষয়, যেই যেই বস্তুগুলোকে ইসলাম হারাম করেছে, সেই সেই বিষয়ের ব্যবসা করা একদম হারাম। সেটা মুসলিম অমুসলিম নির্বিশেষে সবার সাথে, একদম সবার সাথে। আর মুসলিমদের যে সমস্ত পণ্য দ্রব্য রয়েছে, যেমন মনে করেন যে আমাদের দেশে এখন চাল দরকার, চাল নেই, এবছর উৎপন্ন কম হয়েছে, এই দেশের জন্য এখন চাল দরকার, গম দরকার, আটা দরকার, অথবা পেঁয়াজ রসুন দরকার, খাদ্যদ্রব্য আমাকে কিনে আনতে হচ্ছে অমুসলিমদের দেশ থেকে। আমি কিন্তু তার সাথে ব্যবসায়ী করছি, অমুসলিমদের দেশ থেকে আমি কিনে আনছি, অমুসলিমের থেকে আমি কিনে আনছি, এনে আমি ব্যবসা করছি, এটা তো হালাল। আমি অমুসলিমদের দেশ থেকে মুসলিমদের প্রয়োজনীয় বিষয়গুলোকে কিনে নিয়ে আসছি। 3 নম্বর বিষয় হচ্ছে যে অমুসলিমদের কাছে শ্রমিক হিসাবে থাকা যাবে কিনা। জি হ্যাঁ, অমুসলিমদের কাছে শ্রমিক হিসেবে থাকা যাবে। মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা অমুসলিমদের বাগানে, খেজুর বাগানে কাজ করতেন, সাহাবীরা কাজ করতেন, কাজ করা যাবে। 4র্থ বিষয় হচ্ছে যে অমুসলিমদের সাথে হালাল ব্যবসাগুলো, আল্লাহ যেগুলো হালাল করেছেন, সে হালাল ব্যবসাগুলো অমুসলিমদের সাথে তখন করা যাবে যখন এই ক্ষেত্রে মুসলিমদের অবস্থান না থাকবে। মনে করেন আপনি একটা ব্যবসা, একটা পণ্য আমদানি করতে চাচ্ছেন, এটা এখন পর্যন্ত মুসলিমরা কেউ করছে না, মুসলিমদের কাছে নলেজটুকু নেই। আপনি শুরু করেছেন একজন অমুসলিমের সাথে, তার সাথে চুক্তিবদ্ধ হয়ে যাওয়া যেতে পারে, চুক্তিবদ্ধ হয়ে লেখালেখি করে সবকিছু করে, তবে সেক্ষেত্রে শর্ত থাকতে হবে যে তার ধর্মীয় কোনো আদর্শ যাতে আপনার উপরে প্রভাব না ফেলে, তার ধর্মীয় কোনো আদর্শ যাতে মুসলিম সমাজের উপরে প্রভাব না ফেলে, মুসলিম সমাজের উপরে তার ধর্মীয় আদর্শের কোনো প্রভাব ফেলতে পারবে না। সে আপনার সাথে বসে যাতে করে তার ধর্মের ব্যাপারে আপনাকে আহ্বান জানাতে না পারে, আপনার সন্তানগুলোকে আপনার এই সমাজে এসে যাতে করে কোনো ধরনের আহ্বান করতে না পারে। যেমন আমরা জেনে থাকি যে আমাদের দেশে, ভারতবর্ষে ব্রিটিশরা চলে এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্য, মুসলিমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল এটা সেটা, তারা এসে তাদের ধর্মকে এখানে প্রচার করতে চেষ্টা করেছিল, তারা তাদের একটা আলাদা ধর্ম এখানে ছেড়ে গিয়েছে, তারা তাদের কিছু কৃষ্টি কালচার যা ছেড়ে গিয়েছে, তারা তো চলে গেল 200 বছর রাজত্ব করার পরে তারা চলে গেল, দীর্ঘদিন হয়েছে, প্রায় 60-70 বছর হয়ে গেল, কিন্তু তাদের কৃষ্টি কালচার, তাদের বিষয়গুলো এখনো আমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে যে আমরা দিন মানার ক্ষেত্রেও তাদের কৃষ্টি কালচার থেকে বের হয়ে যেতে পারছি না। যদি এমন সম্ভাবনা থাকে তাহলে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে না, একদম করা যাবে না যদি এমন সম্ভাবনা থাকে। আর যদি এমন সম্ভাবনা থাকে যে না, ওরা আমার দ্বীনের উপরে কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না এবং এই ক্ষেত্রে মুসলিমদের পদচারণা নেই, তখন সেই ক্ষেত্রে ব্যবসাটুকু করা যেতে পারে। আল্লাহু আলাম। এই বিষয়ে আরো বিষয় দেখে নিয়ে তারপরে আরো বাদ বাকি বলতে হবে ইনশাআল্লাহ। মোটামুটি ভাবে মৌলিক যে 4টি বিষয়, এই 4টি বিষয় বললাম, এরপরে আরো কিছু বিষয় থাকলে পরবর্তীতে আলোচনা করা যেতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জুদের নামাজ এখন তো সকাল হয়ে যায়, খুব তাড়াতাড়ি পড়ে যাইতে,
তো তাহাজ্জুদের নামাজ পড়তে গেলে অনেক সময় দেখা যায় 2 রাকাত পড়ার পর পরে 3 রাকাতের সময় ফজর হয়ে গেল, কোনো সময় হয়তো বা যদি এরকম হয়ে যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 2 রাকাত নামাজ পড়া কি ঠিক আছে তাহাজ্জুদ নাকি না 4 নিচে পড়া যাবে না? একটু জোরে বলতে হবে বোন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়ার পরপরই 3:48 ফজরের রক্ত হয়ে যায় কোনো সময় ইদানিং কালে, কারণ এখন রাত অনেক ছোট হয়ে গেছে, প্রোগ্রাম শুনে শুতে গেলে হয়তো বা একটু লেট হয়। তো 2 রাকাত নামাজ পড়া জায়েজ নাকি তাহাজ্জুদ, এটা আমার প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই প্রোগ্রাম শুনতে গেলে আগে তো আমি নতুন শুনতেছি এগুলা, তো আগে আমি আমল করতাম, কোরআন শরীফ পড়তাম, তাজবীহ পড়তাম, একটু দোয়া দরুদ পড়তাম, এগুলো এখন বাদ দিয়ে প্রোগ্রামে ঢোকা হয় বেশিরভাগ। তো আমার এই যে আমলগুলো করা হয় না, যে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে নাকি যে কোরআন শরীফ তেলাওয়াত করে নিই নিয়মিত বা কিছু, এই সম্বন্ধে নলেজ বেশি ইম্পর্টেন্ট নাকি আমল করা বেশি ইম্পর্টেন্ট, এটা আমার একটা প্রশ্ন। জাযাকাল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুন্দর প্রশ্ন বোনের। তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের নামাজ নয়, তাহাজ্জুদের সালাত, তাহাজ্জুদের সালাত 2 রাকাত আদায় করা যাবে কিনা? জি, যতটুকু সময় পাবেন ততটুকুর মধ্যে যতটুকু সম্ভব ততটুকু আদায় করতে হবে। আপনি সময় পেয়েছেন 10 মিনিট, 10 মিনিটে আপনি 2 রাকাত পড়তে পারছেন, আপনি সেখানে 8 রাকাত পড়বেন কি করে? যখন ওই 10 মিনিটে যদি আপনি 2 রাকাতের জায়গায় 6 রাকাত পড়তে যান, 4 রাকাত পড়তে যান, আপনার সালাতের খুশু সবকিছু নষ্ট হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের সালাতের যে বর্ণনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত পড়তেন 2 করে। যখন সকাল হয়ে যেতে দেখতেন যে সকাল হয়ে যাচ্ছে, মানে ফজর হয়ে যাচ্ছে, তখন তিনি 1 রাকাত বেতের পড়ে তিনি সালাতকে শেষ করতেন। তার মানে বোঝা যাচ্ছে যে 2 করে পড়ছেন। আপনি 2 পড়ার পরে আপনি একটু আরাম করবেন, একটু অবস্থান করবেন, একটু বসবেন, তারপর আবার 2 পড়বেন। যদি 2 পড়েই আপনার অবস্থান সময় শেষ হয়ে যায়, ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা নেই, পড়ে যেতে থাকেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি আগে নলেজ দিবেন না আগে আমল করবেন। জি, ইসলামের প্রথম বিষয় হচ্ছে যে আগে নলেজ দিতে হবে। প্রথম বিষয় হচ্ছে আগে জ্ঞান। জ্ঞানহীন আমল মানুষের পথভ্রষ্টতার পথ। জ্ঞানহীন আমল মানুষের পথভ্রষ্টতার পথ। জ্ঞানহীন আমল আল্লাহর কাছে কবুল হবে না। অজ্ঞতার সাথে মানুষ যখন আমল করে তখন সে অসংখ্য শিরিক বিদআত এসেই করে ফেলছে। আপনারা তো এর বুঝতেই পারছেন, আমাদের যে আলোচনাগুলো চলছে, এই আলোচনাগুলো দিয়ে আমাদের প্রতিনিয়ত আমাদের নলেজ গুলো পরিষ্কার হচ্ছে, আমাদের ইমানের বিষয়বস্তুটা আরো পরিষ্কার হচ্ছে। মানুষ আমল করবে জ্ঞানের মাধ্যমে, জ্ঞান ছাড়া আমল করা যাবে না, জ্ঞান ছাড়া আমল করা যাবে না। এই জন্য জ্ঞান অর্জন করাকে, দ্বীনি জ্ঞান অর্জন করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য ফরজ হিসেবে ঘোষণা করেছেন, যে দ্বীনি জ্ঞান অর্জন করা মানুষের জন্য ফরজ। আপনি এই জ্ঞানটুকু অর্জন করে যখন কোরআন অধ্যয়ন করবেন, তখন কোরআন আপনার জন্য জ্ঞানের মাধ্যমে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনার সওয়াব দ্বিগুণ হয়ে যাবে। একটা হচ্ছে নরমাল তেলাওয়াত করছেন, আর একটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে তেলাওয়াত করছেন। কোরআন বুঝতে পারছেন, কোরআন বোঝার পদ্ধতি বুঝছেন, কোরআন কিভাবে মানতে হবে সেগুলো বুঝছেন। তো জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করে আমল করতে হবে। জ্ঞান অর্জন করা হচ্ছে মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ফরজ একটি ইবাদত। তো জ্ঞান অর্জন করতে হবে, সাথে সাথে আমলগুলোকেও চালিয়ে যেতে হবে, আমলগুলোকেও চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যে তোমরা আজকে হ্যাঁ মতি ভাই, জি আজকে ছেড়ে দিতে যাচ্ছেন? জি ঠিক আছে ইনশাআল্লাহ। তো ব্রাদার আজকে বিদায় নিতে যাচ্ছেন, যাদের বাকি প্রশ্ন মানে এক সিস্টার চলে আসছে, এটা লাস্ট প্রশ্ন নেন মতি ভাই। তো সিস্টার, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। আমাদের ব্রাদার বিদায় নিবেন, প্রশ্ন করেন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের এখন অধিকাংশ ইমাম যারা মসজিদে ইমামতি করছেন, এনাদের যে আকীদাটা, বেশিরভাগ ইমামদের যে আকীদা, সেটা হচ্ছে তারা পীরপন্থী, এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সঠিক পদ্ধতি যে নামাজটা, এটা ওনারা মেনে নিচ্ছেন না। কিন্তু এনাদের পিছনে নামাজটা কতটুকু সঠিক হবে এটা আমার জানা। আর একটা প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশে যে গ্রামগঞ্জ, যেখানে আপনার সঠিক কথাটা পৌঁছাতে পারা যাচ্ছে না, তো আপনাদের পক্ষ থেকে কেমন হেল্পটা আপনারা করতে পারবেন? মানে আমি আপনাদের কাছ থেকে কেমন হেল্প নিয়ে তাদের যদি কিছুটা হেল্প করতে পারি। তো আমি বাইরে থাকি, আমি আমেরিকা থেকে বলছি, তো আমাকে একটু বলেন আর কেমন সাহায্য আমি পেতে পারি। জাযাকাল্লাহ খায়র।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। বিষয়বস্তু হচ্ছে যে ইমামের আকীদা, ইমামের চিন্তা চেতনা, ইমামের শিক্ষা হচ্ছে কোরআন সুন্নাহর বিপরীত। বিদআত পন্থায় সে সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করে না। বিষয়বস্তু হচ্ছে ইমাম যদি কুফরির উপরে স্পষ্ট হয়, ইমামের আকীদা যদি কুফরির উপরে স্পষ্ট হয়, ইমাম যদি কোনো পীরের মুরিদ হন এবং সে যদি বলেন পীর ধরা ওয়াজিব, পীর ধরা ফরজ এবং কুফরি কথাবার্তাগুলোকে তিনি জেনে বুঝে স্পষ্ট করে বলতে থাকেন, মানুষের কাছে ওয়াজ নসিহত করতে থাকেন কুফরির পথে স্পষ্ট ভাবে, স্পষ্ট কুফরির সাক্ষ্য যদি তার থাকে তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে না। স্পষ্ট কুফরির সাক্ষ্য যদি থাকে, মনে রাখতে হবে এই কথাটুকু, স্পষ্ট কুফরির সাক্ষ্য যদি থাকে তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে না। তাকে জ্ঞান দেওয়ার পরেও যদি সে কথাবার্তাগুলোকে বলে তাহলে তার পিছনে সালাত আদায় করা যাবে না। কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করছে না, এটা হচ্ছে ইমামের একটা ভুল। বিশুদ্ধ সুন্নাহ অনুযায়ী সালাত আদায় না করা, এটা হচ্ছে ইমামের ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমামের ভুলের জন্য ইমামের আমল নষ্ট হয়ে যাবে। সহিহ মুসলিমে হাদিস রয়েছে যে ইমামের ভুলের জন্য ইমামের সালাত নষ্ট হয়ে যাবে, মুক্তাদির সালাত ঠিক থাকবে। ওটা হচ্ছে ইমামের ভুল, ও সুন্নাহ অনুযায়ী সালাত করছে না। আর প্রথম যে বিষয়টা বললাম, কখন পড়া যাবে না, যখন তার স্পষ্ট বক্তব্য থাকবে কুফরির ক্ষেত্রে, যখন তার স্পষ্ট বক্তব্য থাকবে, কুফরির পথে মানুষকে দাওয়াত দিতে থাকবে, কুফরির দিকে মানুষকে আহ্বান করতে থাকবে, কুফরির সাক্ষ্য দিবে, কুফরির ওয়াজ নসিহত করবে, তখন তার পিছনে সালাত আদায় করা যাবে না। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনা রয়েছে ইল্লা আন তারা কুফরান বাওয়াহান, কখন পর্যন্ত ইমামের পিছনে সালাত আদায় করা ছেড়ে দিতে হবে, যখন তুমি দেখবে সে স্পষ্ট ভাবে কুফরির মধ্যে নিমজ্জিত রয়েছে, কুফরিমূলক কথা বলে, কুফরির আলোচনা করে, কুফরির পথে মানুষকে ডাকে, তখন আর তার পিছনে সালাত আদায় করা যাবে না। হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে বোনের এই ওপিনিয়নের জন্য, বোনের এই আকাঙ্ক্ষার জন্য বোনকে অসংখ্য মুবারকবাদ বোনের জন্য। আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আমরা সারা দেশেই সফর করি এবং দেশে বিভিন্ন অঞ্চলে দায়ীদেরকে, আমি নিজেও যাই, দায়ীদেরকে পাঠাই, বিভিন্ন অঞ্চলে দায়ীরা আছেন। আমরা বেশিরভাগ চেষ্টা করছি বিভিন্ন জায়গায় জ্ঞানটুকু পৌঁছে দিতে। বিশুদ্ধ কিতাবাদি বাজার থেকে কিনে, বাজার থেকে বাছাই করে করে বিশুদ্ধ কিতাবাদি কিনে যেখানে যারা চাচ্ছে তাদের জন্য কিতাবাদি পৌঁছে দেওয়া, আলোচনার সিডি গুলোকে পৌঁছে দেওয়া, এবং কখনো কখনো যখন ওইখানে একজন দুইজন লোক তৈরি হচ্ছে কথাবার্তা বলার মতো, তখন সেই এলাকাতে দায়ীদেরকে পাঠানো। এবং আমরা চাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে একজন দুইজন করে ছেলে পেলে চলে আসবে ঢাকাতে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসায় এসে পড়াশোনা করবে। মা বোনরা যারা আজকে কনফারেন্সে আছেন, বাইরে যারা আছেন, তাদের প্রত্যেকের কাছে আমরা বলছি যে রমাদান চলে আসছে সামনে, খুব কাছাকাছি। রমাদানের পরে নতুন সেশন শুরু হচ্ছে। আপনারা আপনাদের সন্তানটিকে, আপনারা আপনাদের ভাইটিকে, আপনারা আপনাদের এলাকার একটি ছেলেকে, আপনারা আপনার এলাকার একটি এতিমকে, অসহায়কে আল্লাহ দ্বীন শেখার জন্য আমাদের এখানে পাঠিয়ে দেন। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ 4 থেকে 5 বছরে আপনার এই ছেলেটি, আপনার এই সন্তানটি একজন আদর্শ দায়ী হয়ে আপনার এলাকায় ফিরে যাবে ইনশাআল্লাহ। 4 থেকে 5 বছরের মধ্যে আদর্শ একজন দায়ী হিসাবে আমরা ইনশাআল্লাহ তাদেরকে আপনাদের কাছে পাঠাতে চেষ্টা করব, আল্লাহর তৌফিক নিয়ে। 4 থেকে 5 বছর এ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। প্রত্যেকের চেষ্টা করতে হবে নিজের সন্তানটিকে ইসলামী আদর্শে গড়ে তোলার জন্য। নিজের সন্তান না থাকলে ভাইয়ের সন্তান, ভাইয়ের সন্তান না থাকলে বোনের সন্তান, যদি আর কাউকে না পারেন আপনার গ্রামের একটি সন্তানকে খরচ খরচা দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেন। আমরা আপনাদেরকে সার্বিকভাবে দ্বীনের ক্ষেত্রে সহযোগিতা করব ইনশাআল্লাহ। কল্যাণের পথের দিকে আমরা আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব আল্লাহ দ্বীনের জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অবশ্যই শরীয়তকে ফলো করে আল্লাহ দ্বীনের পথে মানুষকে ডাকতে হবে।
দিয়ে দেন। আবার যারাই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চান, কথোপকথন করতে চান, বলতে চান, বিভিন্ন অপিনিয়ন ব্যক্ত করতে চান, যে কোনো সময় আপনারা আমাকে ফোন করবেন। তবে রাত্রে 9টা থেকে নিয়ে 11টার মধ্যে ফোন করাটাই হচ্ছে ভালো। এই সময়টা একটু ফ্রি থাকি, আপনাদের সাথে কথোপকথন করতে পারবো ইনশাআল্লাহ। কোথায় কি করা লাগবে আপনাদের পক্ষ থেকে আপনারা প্রস্তাব করবেন, আমাদের এখান থেকে যথাসাধ্য আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমি তো ইনশাল্লাহ আমাদের হয়েছে, আমি কনফারেন্স লক করে দিয়েছি, তো আপনি শেষ করে দিতে পারেন আজকে ইনশাল্লাহ। জি, সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।